আপুর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, আর উনি ওনার মতো বকে যাচ্ছে। একটা সময় বকা শেষ করলে বললাম, শেষ হলো, এখন কি যেতে পারি? এত বলি কিন্তু তাও ওই মেয়েদের সাথে কথা বলিস, ঘুরঘুর করিস। আহা, আমি কি কথা বলতে আসি নাকি? মেয়েরাই তো আগে কথা বলতে চায়, রেস্টুরেন্টে খাওয়ার জন্য বলে। সব তোর এই সৌন্দর্যের জন্য। আগামীকাল থেকে পাতিলে কালি মেখে কলেজে যাবি। কী সব কথা বলো? ঠিক বলছি। আর আগামীকাল থেকে এই স্মার্ট সেজে যেতে হবে না, ঢিলাঢালা পোশাক পরে খ্যাত সেজে যাবি কলেজে। দূর, কি যে বলো না, এটা কেমন দেখায় না? তাহলে বল, কোনো মেয়ের সাথে কথা বলবি না? কোনো মেয়ের সাথে রেস্টুরেন্টে অথবা কফি শপে খেতে যাবি না? ফ্রি খেতে ভালোই লাগে। এক কুত্তা, তোর কাছে কি টাকার অভাব আছে, না খেতে পাস না? আচ্ছা, মেয়েদের সাথে কথা বললে এত রেগে যাও কেন? শুধু তো কথাই বলি, অন্য কিছু না। তখন ওই আব্বু এলো, এসে বলল, কি হয়েছে ভাই বোন, এমনভাবে ঝগড়া করছিস কেন? তোমার ছেলেকে এত বলি কিন্তু বেহায়া আমার কথাই শোনে না। আচ্ছা আব্বু, তুমি বলো, এখানে আমার দোষ কোথায়? আমি তো নিজে থেকে কোনো মেয়ের সাথে কথা বলি না, ওরাই আসে। এখন আমি যদি ওদের সাথে কথা না বলি, যদি কথা বলতে আসে, তখন ওদের সামনে থেকে কথা না বলে চলে আসি, তখন তো ওরা বলবে আমার ভাব বেশি। কিন্তু আপু বুঝতেই চাইছে না। আকাশ তো সত্যি বলেছে, কিন্তু তুই কেন বুঝতে পারছিস না? ওর দোষ কোথায়? আর কথা বললেই কি? আমি চাই না আমার ভাই কোনো মেয়ের চক্করে পড়ে ওর লাইফটাকেও শেষ করে ফেলুক। আমি কি রিলেশন করি নাকি বলো? আমি তো করি না। করলে তোকে বাসা থেকে বের করে দিব, বলে দিলাম। তখন তোর গার্লফ্রেন্ড নিয়ে থাকিস। আচ্ছা ঠিক আছে, আমি রিলেশন করব না। এখন কি কলেজে যেতে পারি? চল, আমি তোকে নামিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলো। তারপর আপুর সাথে বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়লাম। আপু গাড়ি চালাতে লাগলো, এখনও মুখ ভার করে রেখেছে। আচ্ছা সরি, আর কারোর সাথে কথা বলবো না, এবার খুশি? কথা বলবি ভালো কথা, কিন্তু যদি খুব বেশি কারোর সাথে মিশিস তাহলে সেদিনই এই বাসায় তোর শেষ দিন, বলে দিলাম কিন্তু। আচ্ছা বুঝতে পারছি। শালা কে যে আপুকে এগুলো বলে বুঝতে পারি না। ওকে পেলে না কি যে করতাম ঠিক নেই। চলেন পরিচিত হয়নি। আমি আকাশ আহমেদ নীল, এবার অনার্স প্রথম বর্ষে। পরিবার বলতে আব্বু আর আপু আছে, আম্মু নেই। আম্মুকে কখনো দেখিনি, এমনকি ফটোও নেই। আমাদের ছোট্ট একটা বিজনেস আছে, সেটা আপু সামলায়। আব্বু সামলাতে পারে না, কারণ আব্বু একটা অ্যাক্সিডেন্টে একটা পা হারিয়ে ফেলেছে, আর যেটা আছে ওটাও না থাকার সমান। তাই উনি হুইল চেয়ারে চলাচল করেন। আমার আপু দেখতে অসম্ভব সুন্দর, প্রতিদিন কত ছেলের লাইন পড়ে তার ঠিক নেই। আমার থেকে 3 বছরের বড়, কিন্তু দেখে মনেই হয় না আমার থেকে বড়। তা যাই হোক, আমাকে অনেক ভালোবাসে। আর ভুলেও যদি আমার কখনো অসুখ হয়, তাহলে তো কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলে। আর মেয়েদের সাথে কথা বলা তো একদম পছন্দ করে না। আর যদি কথা বলি, তাহলে কেমন করে সেটা তো দেখলেন। আমি যে কলেজে মেয়েদের সাথে কথা বলি, এগুলো কে বলে আপুকে বুঝি না। ওই আপুর জন্য কোনো মেয়ে ফ্রেন্ড নেই, আর দু একটা হলেও পরের দিন ফ্রেন্ডশিপ শেষ করে দেই। জীবনে প্রেম নেই, একমাত্র আপুর জন্য। প্রেম তো দূরের কথা, কোনো মেয়ের সাথে কথা বলতেই দেই না। আর উনিও বিয়ে করেন না। একদিন, আপু তুমি তো বড় হয়ে গেছো, বিয়ের বয়স হয়ে গেছে, তুমি বিয়ে করছো না কেন? এই, তোকে আমার বিয়ে বিশেষ ভাবতে বলেছি? তুই ছোট ছোট মতো থাক, বড় হওয়ার চেষ্টা করিস না। আর কোনোদিন যদি বিয়ে নিয়ে কিছু বলেছিস তাহলে থাপড়িয়ে তোর দাঁত ফেলে দিব। সেই দিন থাপ্পড় খাওয়ার পর থেকে কখনো বিয়ের বিষয়ে আপুকে বলার সাহস হয়ে ওঠেনি। কথা বলতে বলতে কলেজে চলে এলাম। এসে আপু আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আমিও খুশি মনে কলেজের ভিতরে এসে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আর চোখে লক্ষ্য করলাম মেয়েগুলো কেমন হাঁ করে তাকিয়ে আছে। আচ্ছা, এমনভাবে এরা আমার দিকে তাকিয়ে আছে কেন বুঝি না। মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। আচ্ছা, এদের বাসায় কি বাবা ভাই নেই? এমন করে একটা নিরীহ পিচি ছেলের দিকে তাকিয়ে থাকার কি আছে? হ্যাঁ, এই চকলেট মালটা কে রে? দেখতে কিন্তু সেই সুন্দর, আমি তো প্রেমে পড়ে গেলাম। আকাশ আমাদের কলেজের একমাত্র চকলেট বয়। কত মেয়ের শব্দপুরুষ তার ঠিক নেই, কত মেয়ে লাইন দিয়ে থাকে ওর সাথে কথা বলার জন্য, আর একবার এক কাপ কফি খাওয়ার জন্য।
তারও ঠিক নেই। এত চাপা মারার কি আছে? মেয়েদের কি খেয়ে দেয়ে কাজ নেই যে ও সুন্দর বলেই মেয়েগুলো এমন করবে নাকি? করবে কি না দেখ, কত মেয়ের সামনে হাজির হলো, কিন্তু একটু পরে দেখবি মেয়েগুলো নেই হয়ে গেছে। কেন কেন? ওই দূরে দেখ, এক সুন্দরী রমণী নীল শাড়ি পরে আছে, আর ওদের দিকেই আসছে। ও এসে সব কয়টাকে তাড়িয়ে দেবে। ওটা আবার কি? ও আপুর বান্ধবী, নাম ইশরাত জাহান ইরা, আমাদের 3 ক্লাস সিনিয়র। তাই বললাম কোনো লাভ নেই। আর ওর আপু যেমনি সুন্দর তেমনি ভয়ঙ্কর। ভুলেও যদি ওর সাথে টাল্টি বাল্টি করতে কথা বলতে যায়, তাহলে ওর আপু ওই মেয়েকে এমন থ্রেট দেয় যে ওই মেয়ে ওর আশেপাশে যায় না। তাই নাকি? আচ্ছা, ও কোন ক্লাসে পড়ে আর কোন ডিপার্টমেন্ট? অনার্স প্রথম বর্ষে, মানে আমাদের সাথেই, আর অর্থনীতি ডিপার্টমেন্টে। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার ছিল? সোজাসুজি বললেই তো হয় আমাদের ডিপার্টমেন্ট। আর এমন মাতালদের মতো কথা বলছিস কেন? ওকে দেখলেই এমন হয়ে যায়। তুই কয়েকদিন থাক, তুইও এমন হয়ে যাবি। বেশ কয়েকটা মেয়ে আমার কাছে এলো, কিন্তু ইরাপুকে দেখার সাথে সাথে চলে গেল। ওহ সরি, কলেজের এই প্যারাটার কথা বলতে তো ভুলেই গেছি। সব সময় আমার পিছনে পড়ে থাকে আর আমাকে জ্বালিয়ে মারে। নাম ইশরাত জাহান ইরা, আপুর বান্ধবী, সব সময় ছায়ার মতো লেগে থাকে। এই এই সব দূর হয় এখান থেকে। বাহ, তোমাকে তো নীল শাড়িতে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে কোনো অপ্সরা আকাশ থেকে আমার সামনে প্রকট হলো। তো হেতু কি আপু এত সুন্দর করে সেজে আসার কারণ? তোমাকে দেখানোর জন্য শোনা। আহা কি কথা, আমাকে দেখিয়ে লাভ নেই, অন্যদের দেখাও লাভ আছে। অন্যরাও তো দেখছে শোনা। মাঝে মধ্যে মনে হয় এই চকলেটটাকে আস্তে করে খেয়ে ফেলি। একদম উস্কানিমূলক কথা বলবা না, আমি কি চকলেট নাকি? চকলেট না, চকলেট বয়। আচ্ছা আপুকে কেন বলো কোন মেয়ের সাথে কথা বলি, কোন মেয়ের সাথে বসে কফি খাই? কই, আমি বলি না তো। তাহলে বলে কে? বুঝলাম না। ওকে একবার হাতের কাছে পেলে ইচ্ছে মতো কেলানি দিতাম। আমি ছাড়া কে আর বলবে? আচ্ছা চলো ওগুলো বাদ দিয়ে চলো কোথাও বসি। জান আপনি, আমি যাব না। কি বললি তুই? তুই যাবি মানে তোর ঘাড় যাবে। তুই চিনিস আমাকে? হিরাপুর কথা শুনে ওনার দিকে ভুরু কুচকে তাকালাম। তুমি থেকে তুই? বাবু তুমি ওভাবে তাকিয়ে আছো কেন? না কিছু না। আচ্ছা আপনার কি ফ্রেন্ড নেই? আমি থাকতে আমার ফ্রেন্ডদের কি হবে শোনা? আমাকে দিয়ে হয় না শোনা যে আমার ফ্রেন্ডদেরও লাগবে। আর একটা ফ্রেন্ড আছে মেঘা, ওকে ডাকবো নাকি? এই মেয়ে বুঝে কম চিল্লাই বেশি। আমাকে পুরো বলতে না দিয়ে আগে আগে বলতে শুরু করেছে। আমি বলতে চাইছি আপনার ফ্রেন্ড থাকলে ওদের সাথে গিয়ে আড্ডা দেন, আমি আমার ফ্রেন্ডের সাথে গিয়ে আড্ডা দিব। তুমি রাখলে তোমাকে অনেক সুন্দর লাগে। তুমি এত সুন্দর কেন? আল্লাহ জানেন। আর তেল দেওয়া বন্ধ করেন, আপনি আপনার ফ্রেন্ডদের সাথে গিয়ে আড্ডা দেন। চলো প্রেম করি। আসছে প্রেম করতে, যান ভাগেন। কেন কেন, আমি কি দেখতে খারাপ? না অনেক সুন্দর। তাহলে আপনি আমার বড়। তো কি হয়েছে? বড় বলে কি রিলেশন করা যায় না? না আপু বলেই দিয়েছে, আমি যদি কারোর সাথে রিলেশন করি তাহলে আমাকে বাসা ছাড়তে হবে। দরকার নেই রিলেশন করার। আমি মেঘাকে ম্যানেজ করব, তাহলে রাজি হবে? মজা করিয়েন না তো, এগুলো নিয়ে মজা করতে ভালো লাগে না। আপনি আপনার কাজ করেন। আমি তো আমার কাজ করছি। এটা আপনার কাজ? জি, আর আমি সত্যি বলছি, তোমাকে আমার অনেক ভালো লাগে। শুধু ভালোই লাগে না, ভালোবাসি। দূর, মজা করবেন না। আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি বন্ধুদের কাছে চলে এলাম। এসে ওদের পাশে বসতেই রবিন বলল, আলহামদুলিল্লাহ ভালো, তোদের? ভালো না রে, ভালো না। কোনো মেয়ে পাত্তা দিতে চায় না, আর কোনো মেয়ে দিলেও যদি ওদের সাথে কথা বলতে যায় তখন সুন্দর করে বলে, ভাইয়া একটু আকাশের সাথে কথা বলিয়ে দেন না। তখন এত রাগ হটে কি বলবো। বাহ ভালোই তো। তারপর ওদের সাথে কথা বলা শেষ করে ক্লাসে চলে এলাম। এসে ক্লাস করতে লাগলাম। একে একে 3টা ক্লাস শেষ হলো। তারপর টিফিন পিরিয়ড। তখন ফোন বেজে উঠলো। ফোন বের করে বললাম, হ্যাঁ আপু। কি করিস?
ক্লাসরুমে বসে আছি, তুমি? এই তো অফিসে বসে আছি। খাওয়া হয়েছে? না, খাওয়া হয়নি, যাবো ভাবছি এখন। তোমার হয়েছে? না, হয়নি। আচ্ছা যা, খেয়ে নি, খেয়ে ফোন দে, আমিও খেয়ে নিই। ওকে। ফোন কেটে বন্ধুদের বললাম, চল ক্যান্টিনে যাই। ক্লাস থেকে বের হতে গেলেই দুইটা মেয়ে আমাদের সামনে এসে দাঁড়াই। জি, আপনারা কি কিছু বলবেন? একই ক্লাসে পড়ি, তাহলে আপনি করে বলছো কেন? এমনিতেই, আর যা বলার সোজাসুজি বলেন আর রাস্তা ছাড়েন। রাস্তা ছাড়তে পারি যদি ফ্রেন্ডশিপ করো তাহলে। সরি? সরি কি জন্য? আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে পারলাম না। আচ্ছা, তাহলে প্রপোজ করছি, অ্যাকসেপ্ট করো। এই কে রে তুই? আমার পিচ্ছি বরটার দিকে নজর দিস, থাপ্পড় চিনিস? এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দিব। আমি কিছু বলতে গিয়েও বললাম না। যাক বাবা, এ এসেছে তো ভালোই করেছে। মেয়েটা রাস্তা ছাড়তেই ক্লাসরুম থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম। ইরাপু পিছনে পিছনে আসতে লাগলো। তারপর ক্যান্টিনে চলে এলাম। এসে খাবার টেবিলে বসে খাবার অর্ডার দিয়ে বসে থাকলাম। ওই মেয়েটা কে যে তোমাকে প্রপোজ করতে চাইছিল? এর আগে আমাদের ক্লাসে দেখিনি, আজকেই দেখেছি। মনে হয় অ্যাডমিশন নিয়েছে। কথা বলতে বলতে খাবার এলো, তাই খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করতেই মেঘাপুর ফোন এলো। ফোন রিসিভ করে বললাম, খাওয়া শেষ? শেষ করলাম। তোর খাওয়া হয়েছে? কি করো? বসে আছে। ওকে, বাই, ক্লাসে যা। মেঘাপু ফোন কেটে দিল। ওখান থেকে ক্লাসে চলে এলাম। ক্লাসে এসে বসতেই ওই মেয়ে হাজির, এসে পাশে বসে পড়ল। এটা কি হচ্ছে? আপনি আমার পাশে বসলেন কেন? আমি বৃষ্টি, তোমাকে আমার প্রেমে ভেজানোর জন্য এলাম। লাভ নেই, যা ভেজার ভিজিয়ে নেন। আগামীকাল থেকে সে সুযোগ পাবেন না। এই কথাটা ঠিক আপুর কানে চলে যাবে। কেন কেন? তোমার আপু আবার কি করবে? যখন আসবে তখন বুঝতে পারবেন। এখন ওঠেন, আপনি আপনার সিটে যান, ক্লাসের স্যার আসবে। উঠবো না, তোমার পাশে বসে বাকি ক্লাস শেষ করব। আজব তো, আপনার কি লজ্জাসরম নেই? একটা ছেলের পাশে এমনভাবে বসে আছেন। লজ্জা শরম থাকলে কি প্রেম করা যায়? চুপচাপ বসো, না হলে লজ্জা শরম বিক্রি করে সবার সামনে তোমাকে লিপ কিস করব। তোমার ঠোঁটের প্রেমে প্রথম দেখাতেই পড়ে গেছি, ইচ্ছে করছে তোমার ঠোঁট কামড়ে খেয়ে ফেলি। বেহায়া মেয়ে, সত্যি সত্যি লজ্জাসরম নেই। চলো প্রেম করি। আমাকে কি সুখে থাকতে ভূতে কিলাই যে প্রেম করব? আপনি আপনার সিটে যান। বললাম তো এখানে বসে বাকি ক্লাস শুরু করব। তুমি চুপ করে থাকো, না হলে যেটা বললাম সেটাই করব। মেয়েটা ওভাবে বসে থাকলো। ক্লাসে স্যার এলো, কিন্তু তা উঠলো না। মেয়েটার কাছ থেকে যত দূরত্ব বজায় রাখছি, মেয়েটা ততই আমার পাশে এসে বসছে। এই মেয়ে, সমস্যা কি? আমার পাশে এমনভাবে চেপে বসছো কেন? স্যারকে ডাকবো নাকি? তুমি রাগলে তো আরো কিউট লাগে, ইচ্ছে করছে। থাক, আর বলবো না। স্যার? স্যার? থাক, ডাকতে হবে না, উঠছি। আনরোমান্টিক কোথাকার। নির্লজ্জ মেয়ে কোথাকার। মেয়েটা উঠে ওর সিটে চলে গেল। তারপর বাকি ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষ করে কলেজ থেকে বের হতেই ড্রাইভার গাড়ি নিয়ে হাজির, তাই গাড়িতে উঠে বাসায় চলে এলাম। এসে ফ্রেশ হয়ে শুয়ে রইলাম। বেশ কিছুক্ষণ পরে আপু আমার রুমে এলো। আপুকে দেখে বললাম, অফিস থেকে কখন আসলে? এইমাত্র। ভার্সিটি থেকে আসার পর কিছু কি খাওয়া হয়েছে? না, কিছু খাওয়া হয়নি। আপু এসে আমার মাথার পাশে বসলো। আপু মাথার পাশে বসতেই আপুর কোলে মাথা রাখলাম। আপু মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অফিস কেমন চলছে? এই তো ভালোই। কলেজে কোনো সমস্যা হচ্ছে না তো? আমি কি বলবো বলো, কলেজের সব খবর তো তোমার কাছে আছেই। কখন কি করি, কোন মেয়ের সাথে ঘুরি, ইত্যাদি ইত্যাদি। এমন কেন করো? আমার কি একটুও স্বাধীনতা নেই? তোকে হারানোর ভয়ে এমন করি। তুই যদি হারিয়ে যাস? বুঝলাম অনেক ভালোবাসো, কিন্তু তাই বলে একটুও স্বাধীনতা নেই? লুকিয়ে লুকিয়ে বন্ধুদের সাথে সিগারেট খাস, ওই বিষয়কে কিছু বলেছি? শুধু বলি মেয়েদের থেকে দূরে থাকবি। এখনকার মেয়েগুলো ভালো না। আপুর কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। সিগারেট খাওয়ার বিষয়টাও জানে না? আসলে আপু মাঝে মধ্যে খায় আর কি। মাঝে মধ্যে খাস, তাই কিছু বলি না। যদি নেশা করিস তাহলে পিটিয়ে শরীরের ছাল তুলে ফেলবো। আচ্ছা, নেশা করে খাবো না।
তবে খাওয়া একদম বাদ দিয়ে দে, দেখা যাবে নেশা হয়ে যাবে। আর আজকে যে মেয়েটা তোর সাথে লটরপটর করছিল, সেই মেয়েটা কে? না, জানি না। আজকেই ওকে আমাদের ক্লাসে ফার্স্ট টাইম দেখছি। আচ্ছা আপু, আম্মু কেমন ছিল? আম্মুর একটা পিক কি তোমার কাছে নেই? দেখতে খুব ইচ্ছে করছে। আমার কথা শুনে আপু চুপ হয়ে গেল। হঠাৎ করে মুখের উপর পানি পড়লো। বুঝলাম আপু কান্না করে দিয়েছে। কি হলো আপু, বলো না, আম্মু কেমন ছিল দেখতে? খুব ইচ্ছে করছে দেখতে। ঠিক তোর আপুর মতো দেখতে ছিল। আপু কান্না করিও না, তোমার চোখের পানি আমার একদম সহ্য হচ্ছে না। প্লিজ কান্না করিও না, প্লিজ উঠো। চোখের পানি মুছে দিয়ে আবারও বললাম, প্লিজ কান্না করিও না। হুম। আবার আপুর কোলে মাথা রেখে শুয়ে থাকলাম। সন্ধ্যা হয়ে আসলো, তাই আপু বলল, আমি যাই, একটু কাজ আছে। অফিসের কাজ অফিসে রেখে আসবা, এখন এমনভাবে বসে থাকো। পাগল নাকি? এমনভাবে কতক্ষণ বসে থাকা যায়? ছাড় বলছি, ছাড়। হবে না, এমনভাবে বসে থাকো। এখনো কি সে ছোট্ট বাচ্চা আছিস? ছাড় না, কাজ আছে তো। ওকে। আপুকে ছেড়ে দিতে আপু চলে গেল। আমি শুয়ে থাকলাম। রাতে খাওয়ার জন্য ডাকলো, তাই খেতে এলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। এসে পড়তে বসলাম। পড়া শেষ করে শুয়ে পড়লাম। তখন আপু এলো, এসে আমার মাথার পাশে বসলো। আপু বসতেই আবারও আপুর কোলে মাথা রাখলাম। আপু মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একসময় আপুর সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লাম। প্রতিদিন এমনভাবে ঘুম পাড়িয়ে দিই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে এলাম। খাওয়া দাওয়া শেষ করে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। চল যাওয়া যাক। ওকে চলো। আপুর সাথে বাসা থেকে বেরিয়ে হাঁটতে লাগলাম। আপু আবার আজকে নীল রঙের শাড়ি পরেছে আর ম্যাচিং করে সবকিছু। একটু পরে কলেজে চলে এলাম। আপু আজকে ভিতরে এসে গাড়ি দাঁড় করালো। গাড়ি থেকে নেমে গেলাম। আপুও নামলো। তখন ওই ইরা আপু কোথা থেকে এলো, এসে আপুর সাথে কুশল বিনিময় করে বলল, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা বল? আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো না থাকলেও এই চকলেটটাকে দেখলে ভালো হয়ে যায়। কি বললি তুই? আমার ভাইটিকে একদম নজর দিবি না, দিলে একেবারে চোখ খুঁড়ে হাতে ধরিয়ে দিব। সব সময় কি তোর কাছে এমনভাবে তোর ভাইকে রেখে দিবি নাকি? হ্যাঁ, আমার ভাইকে আমার কাছেই সবসময় রেখে দেবো, কাউকে দিব না আমার ভাইকে। আচ্ছা ওগুলো পারতে, আর কি জন্য আসা হলো বল? ওই মেয়েটা কোথায় রে? ওর লটপটা করা বের করছি। আপু আমি যাই। ওকে যা। ওখান থেকে চলে এলাম। আপু আর ইরা আপু ওই মেয়েটাকে খুঁজে ওর কাছে গেল। আপু গিয়ে বলল, এখানে বৃষ্টিকে? জি আমি। ছেলেদের সাথে লটরপটর করতে খুব ভালো লাগে? আর ছেলেদের সাথে লটরপটর করবি তো কর, আমার ভাইয়ের সাথে কি? পরবর্তীতে যদি আর কখনো দেখি আমার ভাইয়ের আশেপাশে, তাহলে তোর কী অবস্থা হবে কল্পনাও করতে পারবি না। আপনার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? এই মেয়ে, তুই আমার সাহসে কি দেখেছিস? এই তুই তোর আব্বুর নাম্বার দে। এই কি করছিস? এগুলো কলেজের বিষয় কলেজ পর্যন্ত রাখ, আবার গার্জিয়ানকে কেন বলতে হবে? এই আপু, তুমি ওর ভাইয়ের আশেপাশে যাইও না তো। ভালোভাবে বললে হয়তো শুনতাম, কিন্তু এখন কোনো কথাই শুনবো না। কেমন আমাকে মারি। এখন বেশি বেশি করে আমি ওর পাশে যাব। দেখবি এই মহিলাটা আমার কি করে। আমাকে চিনে না, আমি কি জিনিস। আপু তো ওর কথা শুনে আরো রেগে গেল। রেগে আরো 2টা থাপ্পড় দিল। বৃষ্টিও রেগে আপুকে মারছিল। তখন ইরা আপু বৃষ্টির হাত ধরে নিল। এই শোনো, তোমাকে এই শেষবারের মতো বলছি, তুমি যদি আকাশের আশেপাশে যাও তাহলে এর থেকে আরও খারাপ কিছু হয়ে যাবে। যদি খুব বেশি কথা বলো তাহলে এই কলেজ থেকেই বের করে দিব। আপনার ভাইকে আমার ভালোবাসায় অন্ধ করে ছাড়বো, আপনার কাছ থেকে ওকে আলাদা করে ছাড়বো। আপনি আমার জিত সম্পর্কে জানেন। কথাগুলো একটু ভেবে চিনতে বলো। ও আমার ভাই, আমি ওর বোন। গার্লফ্রেন্ড না যে এটা ওটা বুঝে আমাকে ওর কাছ থেকে দূরে করবা। আর শেষবারের মতো বলছি, ওর কাছ থেকে দূরে থাকবা। এই কলেজে ছেলের অভাব নেই, আর বেশি বাড়াবাড়ি করলে প্রিন্সিপালকে বলে হাতে টিসি ধরিয়ে দিব। বৃষ্টি আর কিছু বলল না। আপু ওখান থেকে আমার কাছে এলো, এসে বলল, এই থাক, আমি গেলাম। ওকে যাও।
আপু চলে গেল, সাথে ইরা আপুও আপুর সাথ সাথ গাড়ি পর্যন্ত গেল। আপু যেতেই ইরা আপু এসে আমার পাশে বসে পড়লো। তোকে বললাম যে ওর সাথে লাগতে যাস না, কিন্তু তুই তো শুনলি না। দেখলি তো কি হলো? ওই শালা কি হিজড়া যে এগুলো ওর আপুকে কলেজের বিষয়গুলো বলেছে? এগুলো ও বলে না, ওর আপু ওর পেছনে গুপ্তচর রেখেছে, যে কিনা ওর আপুকে সব বলে। ওর আপু আমার মাথায় জেদ চাপিয়ে দিয়ে গেল। ওকে তো আমি আমার প্রেমে ফেলবই, আমাকে চিনে না। পাগল নাকি? কি বলে গেল শুনলি না? শুনেছি, যা হবার হবে, আমি ওকে আমার প্রেমে ফেলবই। একটা জিনিস বুঝি না, তোমার আপু কি তোমার বিয়ে দেবে না? ওর কাছে কি সবসময় তোমাকে রেখে দেবে নাকি? এইসব বাদ দেন তো। আর বিয়ের বয়স হলে অবশ্যই দিবে, এখন পড়াশোনার বয়স। আর আপু প্রেম ভালোবাসায় বিশ্বাস করে না। ও আচ্ছা আচ্ছা, তোমার আপু কি ছ্যাঁকা খেয়েছে নাকি যে ভালোবাসায় বিশ্বাস করে না? সেটা আমার থেকে আপনি ভালো জানেন, আপনি আপুর ক্লোজ ফ্রেন্ড ছিলেন। আমাকে তো কিছু বলেনি। তোমার আপু করেনি তো কি হয়েছে? তুমি করবা, তুমি আমার সাথে প্রেম করবা। একটা জিনিস বুঝলাম না, আপনি আমার সাথে এমন করেন কিন্তু আপু আপনাকে কিছুই বলে না। শোনা, ওটা তুমি বুঝবে না, তুমি এখনো ছোট বাচ্চা। বাবু চলো প্রেম করি, আমি আর তুমি। ইচ্ছে নেই এমন বুড়ির সাথে প্রেম করার। কি বললি তুই? আমি বুড়ি? আমাকে কোন দিক থেকে বুড়ি লাগছে? সব দিক থেকে দেখলে ভালো করে বলতে পারতাম। অসভ্য ছেলে। বাবু বিয়ে করে নাও, তারপর সব দিক থেকে দেখে বলিও বুড়ি নাইয়া। ইচ্ছে নেই তোমাকে বিয়ে করার, আর বলার প্রয়োজন নেই তুমি ইয়াং না বুড়ি। আচ্ছা তুমি ইয়াং। আরে সত্যি তোমাকে ভালোবাসি। আচ্ছা, তোমার আপুর ভয়ে তো রিলেশন করতে চাইছো না, তাই না? না তেমন না, রিলেশন করার ইচ্ছে নেই, একবারে বিয়ে। ওকে চলো বিয়ে করে ফেলি। পাগল নাকি? আমার বিয়ে নিয়ে আপু ভাববে? তোমার আপু যার সাথে বিয়ে দেবে তাকেই বিয়ে করবে? তোমার কোনো পছন্দ নেই? আপুর উপর ভরসা আছে। আপু আমার জন্য কখনো খারাপ কাউকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করবে না, আপুর উপর ভরসা আছে। তোমাকে যত দেখি ততই মুগ্ধ হয়ে যায়, ততই তোমার প্রেমে পড়ে যায়। ইচ্ছা করছে একটা পাপ্পি দিই। বলেই গালে একটা চুমু দিয়ে দিল। আমি তো অবাক হয়ে ইরাপুর দিকে তাকালাম, দেখি হেতি লজ্জায় টমেটো হয়ে গেছে। লজ্জা শরম বিক্রি করেছেন নাকি? আর আপনি এটা ঠিক করছেন না। দেখেন, আমাকে মানানোর আগে আপুকে মানান। যদি আপুকে মানাতে পারেন তাহলে আমার কোনো সমস্যা নেই। ওকে বাবু, সময় হলে বলবো। বাহ, তোমার লজ্জাও আছে। লজ্জা আমার থাকবে না তো তোমার থাকবে? আমি যতদূর জানি তোমার লজ্জা শরম নাই। এখন দেখছি আমার ধারণা ভুল। এমনভাবে কথা বলতে বলতে ক্লাসের সময় হয়ে গেল, তাই উঠে ক্লাসে চলে এলাম। এসে বসে পড়লাম, তখন বৃষ্টি এলো। কিরে, তোর গিয়ার বক্স কি নষ্ট যে তুই আমার সাথে না পেরে তোর আপাকে কলেজের এই বিষয়গুলো বলিস? এগুলো আমি বলিনি, আমি নিজেও জানি না এগুলো কে বলে। আচ্ছা, এমন ভাবে থাকতে তোর ভালো লাগে? তোর কি একটু স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে ইচ্ছে করে? আমাকে নিয়ে আপনার ভাবা লাগবে না, আপনি আপনার চরকায় তেল দেন। আর আমার সাথে পেঁচাল না পারাই আপনার জন্য ভালো। দেখা গেছে এগুলোর জন্য আবার আপু এসে আপনাকে শাসিয়ে গেল। আর এখানে পড়ালেখা করতে এসেছেন, পড়ালেখা করেন, এগুলো করার কি দরকার? তোমাকে আমার ভালো লেগেছে, তোমাকে তো আমি আমার লাইফ পার্টনার করেই ছাড়বো। দিবা স্বপ্ন না দেখাই ভালো। কেন কেন, তোমার কি গার্লফ্রেন্ড আছে? না তো। তাহলে? আমাকে পটানোর আগে আমার আপুকে পটাতে হবে। শালা, তোকে যে কি করতে ইচ্ছে করছে। স্যার চলে এলো তাই তোকে কিছু বললাম না, না হলে তোকে কি যে করতাম। আজব মেয়ে তো, গায়ে পড়ে ঝগড়া করতে এসেছে। বসে পড়লাম, তারপর ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষ করে বাসায় এসে শুয়ে থাকলাম। কিছুক্ষণ পরে দেখি আপু ইরাপু এলো। এসে ইরাপু আমাকে চোখ টিপ দিল। রেগে ইরাপুর দিকে তাকালাম। চল আমরা কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবে? আশেপাশে থেকেই ঘুরে আসি। ওকে চলো। আপু ওয়ারড্রপ থেকে একটা পাঞ্জাবি বের করে নিয়ে আসলো, তারপর বলল, এটা পর ইরা, আয়। আপু চলে গেল। ইরাপু একটা ফ্লাইং কিস দিল।
আবারও রেগে তাকালাম। ইরাপু হাসতে হাসতে চলে গেল। আমি দরজা আটকে দিলাম, কারণ ইরাপুর বিশ্বাস নেই। দেখা গেছে আমি চেঞ্জ করতে করতে আমার রুমে চলে এলো। তারপর চেঞ্জ করে বাইরে এসে বললাম, আপু তোমার রেডি হওয়া হয়েছে? চল। বাহ, ভালোই তো। আপু দেখি আমার সাথে ম্যাচিং করে শাড়ি পরেছে। বাবা, ভাই বোনের ম্যাচিং দেখে আমি ক্রাশ খেলাম। বাহ, ভাই বোনকে দেখে ক্রাশ খেলাম, বিশেষ করে তোর ভাইকে দেখে। কি বলি তুই? একদম আমার ভাইয়ের দিকে নজর দিবি না। আচ্ছা একটা কথা বলতো, তোর ভাইকে বিয়ে কি দিবি না নাকি? দিব, তখন দিব, এখন নজর দিবি না মানেই দিবি না। তাহলে তোর ভাইয়ের সাথে আমার বিয়েটা দিয়ে দে। কি বলি তুই? আরে মজা করছি, চল এখন যাওয়া যাক। ওকে চল। তারপর আব্বুকে বলে তিনজনে মিলে বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়লাম। আপু গাড়ি ড্রাইভ করতে লাগলো। কিছুক্ষণ পরে একটা নদী তীরে এলাম। জায়গাটা ঘোরার মতো। তিনজনে মিলে ঘোরাঘুরি করে রাতে ডিনার করে বাসায় চলে এলাম। শুয়ে আছি, তখন আপু এলো। তারপর ঘুম পাড়িয়ে আবার চলে গেল। পরের দিন কলেজে বৃষ্টি আমার সামনে এলো। এসে বলল, কেমন আছো সোনা? সোনা সোনা করিয়েন না তো, এখন সোনার দাম অনেক। ওকে, বললাম না। কেমন আছো বাবু? আমাকে কি আপনার ছোট বাচ্চা মনে হয়? তোমাকে দেখে তো তাই মনে হয়। ইচ্ছা করে একটু আদর করে দিই। এই চিচি, কি নোংরা কথা বলছেন। এই এই, আমি কিন্তু ওই মাইন্ডে বলিনি। আর আদর তো করবো বিয়ের পর। আর কিছু না বলে ওখান থেকে চলে এলাম। এসে বন্ধুদের পাশে বসতেই ইরাপু এসে রেগে বলল, ওই ডাইনিটা তোমাকে কি বলছিল? এই কলেজে আবার ডাইনি কোথা থেকে এলো? আর শুনেছি তো ভূত পেতনি ডাইনি রাত ছাড়া বের হয় না। তাহলে দিনের বেলায় ডাইনি পেলে কোথায়? আরে দূর হ, ওই বৃষ্টি মেয়েটা কি বলছিল তোমাকে? তোমার মতো যা বলার তাই বলছিল। এমনভাবে বেশ কয়েকটা দিন চলে গেল। এই মেয়েটা তো অতিষ্ঠ করে তুলেছে। বৃষ্টি এমন করছে জানে, কিন্তু এই কয়েকদিন কাজে চাপে আপু আসতেই পারছে না। এমনকি আমাকেও কলেজে দিতে আসে না। আবার আজকে কলেজে আসতেই বৃষ্টি কোথা থেকে এলো, এসে বলল, বাবু আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। সরি। এটা কোনো উত্তর হলো নাকি? ওটাই আমার উত্তর। আর আপনি কিন্তু বেশি বেশি করছেন। আপনি কি এই কলেজে থাকতে চান না? এই কলেজে থাকতেও চাই আর তোমাকেও চাই। তোমার প্রেমে আমি অন্ধ হয়ে গেছি। আই লাভ ইউ, আই লাভ ইউ। পাগল নাকি আপনি? তোমার প্রেমে আমি পাগল হয়ে গেছি। এই পাগলকে ঠিক করতে হলে তোমার ভালোবাসা প্রয়োজন। কিরে, তুই কি এই কলেজ ছাড়তে চাস? আর তুই পাগল হয়েই থাক, তোকে সুস্থ হতে হবে না। এটা আবার কোথা থেকে এলো? এই চলো এখান থেকে। আর আগামী কালকেই তোর এই কলেজ থেকে শেষ দিন। ইরাপু আমার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে এলো। বুঝি না এগুলো কি হচ্ছে। ইরাপু চুপ করে বসে আছে আর রাগে ফুঁসছে। রাগার কারণ বুঝতে পারছি। তোমার আবার কি হলো? গুইসাপের মতো এমনভাবে ফুঁসছো কেন? ওই ডাইনি পেতনি ভূতনির ডাইনির মাসের কত বড় সাহস, ও তোমাকে প্রপোজ করে? ওকে ইচ্ছা করছে থাপ্পড় দিয়ে ওর চেহারা জিওগ্রাফি চেঞ্জ করে দিই। আরে আপু, এত রাগো কেন? এই, আমি তোর কোন কালের আপুরে? আর যদি একবার আপু বলিস তাহলে তোকে যে কি করব, আর একবার আপু বলবি না। তুমি আমার আপুর বান্ধবী, তো আপু বলবো না তো কি বলবো? আপু বলবি না, বউ বলবি, বউ। হ্যাঁ, আসছে বউ হতে। যাও ভাগো। তারপর আড্ডা শেষ করে ক্লাসে চলে এলাম। তখন রবিন বলল, লাইফ তো তোর, শালা আমাদের কপালে মেয়ে জোটে না, আর তোকে নিয়ে কিনা ঝগড়া করে। বাল, জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। এখনো এমন হচ্ছে, যদি রিলেশন করতাম তাহলে তো আরো বাঁশ বাগান হয়ে যেত। আপু ঠিকই করেছে, এই মেয়েদের থেকে দূরে দূরে রেখেছে। ধন্যবাদ আপু, তোমাকে ধন্যবাদ। এখন বুঝতে পারছি কেন আপু আমাকে মেয়েদের সাথে মিশতে দেয় না। কি বলিস এগুলো? তোর প্যারা মনে হয় মানে? এগুলোর জন্য আমরা আফসোস করছি, আর তোর কাছে কিনা এটা প্যারা মনে হচ্ছে? আরে এখন এনজয় করার সময় রে। না থাক, মেয়ে নিয়ে এনজয় করার কোনো ইচ্ছে নেই। ধুর শালা, মাইন্ড ঠিক কর। আমি মোটেও অমন মাইন্ডে বলি নাই। এই শালা বলবি না। ভাই, একটা কথা মনে করিয়ে দিয়ে ভালোই করলি। তোর আপুকে না সেই ভালো লাগে, ইচ্ছা করে প্রপোজ করে দিই।
একবার করেই দেখিস। ভুলেও এই কাজ করা যাবে না। সেই দিনের থাপ্পড়ের কথা এখনও ভুলিনি। সেই দিন যে থাপ্পড় দিছিল না, সারা জীবন মনে থাকবে। বলছি কি, তোর বোনের সাথে লাইনটা করিয়ে দে না। তুই যা নিবি তাই দিব। শালা, আমার বোন মানে তোর বোন, আর তুই এগুলো উল্টাপাল্টা কথা বলছিস। ধুর শালা, কিসের বোন? ওটা বউ হবে, বউ। ওকে, এই কথাটা যদি আপুর সামনে বলতে পারিস তাহলে তোকে দুলাভাই মানবো। যা। অকালে মেরে ফেলার বুদ্ধি? ক্ষমা কর ভাই, ওটা আমি পারবো না। ন্যাড়া বেলতলায় একবারই যায়, আর আমি একই ভুল বারবার করব না। যেদিন আপুর সামনে বলতে পারবি সেদিন আমাকে শালা বলিস। যদি এর আগে বলেছিস তাহলে মেরে দাঁত ফেলে দিব। ওটা কখনোই পারবো না রে ভাই, ক্ষমা কর। সেই দিনের থাপ্পড়ের কথা মনে পড়লে এখনও গালটা ব্যথা করে ওঠে। তাহলে চুপচাপ থাক। স্যার এলো তাই ক্লাস করতে লাগলাম। তারপর ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। পরের দিন কলেজে আপুর সাথে এলো। আপুর সাথে হাঁটছি, তখন কোথা থেকে একটা ছেলে এলো। এসে আপুর সামনে হাঁটু গেড়ে বসে বলল, মেঘা, আই লাভ ইউ। অনেকদিন ধরে তোমাকে এই কথাটা বলবো বলবো করে বলাই হচ্ছে না, সাহসে উঠছিল না। তুমি যে রাগী, আবার না বলেও থাকতে পারছিলাম না। তোমাকে কলেজে সেই প্রথম থেকেই পছন্দ করি। ছেলেটার কপালে কি অপেক্ষা করছে আল্লাহ জানেন। নিশ্চয় ওর এই পার্টিটা ও পার্টিতে যাবে। মেঘাপু রেখে ওই ছেলের দিকে তাকালো। এই থাপ্পড় ছিল? বিশ্বাস করো, সত্যি আমি তোমাকে ভালোবাসি। করলাম, কিন্তু আমার দিক থেকে না। এখন যদি বাড়াবাড়ি করো তাহলে এবার মারতে বাধ্য হব। এমনভাবে ফিরিয়ে দিও না। তোমার তো কোনো বয়ফ্রেন্ড নেই, বিয়েও তো করোনি, তাহলে এমনভাবে ফিরিয়ে দিচ্ছ কেন? আর কিছু বলার আগে ঠাস আপু ওকে একটা থাপ্পড় দিয়েছে। আর একটা থাপ্পড় দেওয়ার আগেই আপুকে ধরলাম। আরে আপু, কি করছো? ওকে বারণ করার সত্ত্বেও এগুলো বলার সাহস হয় কি করে? ছাড় তুই, ওকে তো আমি আজ কি করব নিজেও জানি না। ভাইয়া, আপনি এখান থেকে যান। আপুকে আর রাগায়েন না। ওই ভাইয়াটা চলে গেল। তখন আপু বলল, আইরা এদিকে আয়। আপু ইরাপুকে ডাকতেই ইরাপু এলো। এসে বলল, বল। নীলকে বলে দিস, যদি আর একবার আমার সামনে এগুলো বলতে আসে তাহলে ওর কি করব নিজেও জানি না। একটা প্রশ্ন করি, বল। রাখবি না তো? একটু দূর থেকে বলি, তোর বিশ্বাস নেই মেরে দিতে পারিস। আচ্ছা, তুইও রিলেশন করিস না, বা কেউ প্রপোজ করলে থাপ্পড় মেরে তাড়িয়ে দিস, আর বিয়ে করিস না, আর তোর ভাইকেও কোনো মেয়ের সাথে মিশতে দিস না। কেন এমন করিস? একদিন তুই শ্বশুর বাড়ি চলে যাবি, আর তোর ভাইয়েরও বিয়ে দিবি, তাই না? কাছায় বলছি? পাগলের মাথা খারাপ নাকি? তোর কাছে যাই আর তুই আমাকে থাপ্পড় দিস? আচ্ছা, আমার প্রশ্নের উত্তর দে। এমনিতেই আর যাব তখন যাব, এখন এগুলো নিয়ে কথা না বলে অফিস চল। আচ্ছা চল। আমি তাহলে যাই। ওকে যা। ওখান থেকে বন্ধুদের কাছে এলাম। এসে বসে ওদের সাথে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পরে, স্যার আমাকে ডেকেছেন? পিসি, কিন্তু কেন স্যার? আমার অপরাধ কি? স্যার, এটা কলেজ, এখানে সবাই সবার সাথে কথা বলবে, গল্প করবে, কমন বিষয়, তাই না? এখানে তো রুলস নাই, করে নাই যে এখানে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। স্যার, আপনি কি ওই মহিলাটার চাকর না চামচা যে উনি আপনাকে যা বলবেন তাই শুনবেন? আপনি কি ওর টাকায় খান না পড়েন? এমি, তুই তো মুখে লাগাম দে। এখান থেকে তুই যা, না হলে তোকে থাপ্পড় মারতে মারতে এই কলেজ থেকে বের করবো। তোকে আমি প্রথম দিন ওয়ার্নিং দেইনি যে তুই আমার ভাইয়ের আশেপাশে যাবি না? তারপরও তুই কেন গেছিস? এই কলেজে কি আর ছেলে ছিল না? দাঁড়া, তোদের সবার ব্যবস্থা করছি, আব্বুকে আসতে বলছি। দেখি তোর আব্বুকে আর কি করতে পারে। বৃষ্টি ওর আব্বুকে ফোন দিয়ে ডাকলো। প্রায় 1 ঘন্টা পর প্রিন্সিপালের রুমে এলো। এসে বলল, কুল কুল, আপনি কে, আপনার কি পরিচয় সেটা প্রিন্সিপাল স্যারের জানার বিষয় না। আপনার মেয়েকে বারণ করার পরও বারবার ডিস্টার্ব করে। ওকে বলেছি বেশি বাড়াবাড়ি করলে টিসি দিয়ে দেওয়া হবে, কিন্তু শোনেনি। মেয়ের ভালো চান তো এখান থেকে নিয়ে যান, না হলে ওর এমন অবস্থা করব যে উঠে দাঁড়াতে পারবে না। আমি সব সহ্য করব, কিন্তু আমার ভাইকে ডিস্টার্ব করলে আমি ওটা সহ্য করব না। বৃষ্টিকে ওরা আব্বু নিয়ে চলে গেল। তখন আপু বলল, স্যার,
আমি আজকে আসি। আপু আর ইরাপু প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে এলো। বেরিয়ে আসতেই ইরাপু বলল, তুই এগুলো কেন করছিস? আর তুই ওই লোকটার দিকে এমনভাবে তাকিয়েছিলি কেন? না, তেমন কিছু না। আচ্ছা, আমি গেলাম, অফিসে যেতে হবে। আচ্ছা, তুই এমনভাবে সবকিছু এড়িয়ে যাস কেন? না কিছু না, এমনিতেই। আমার বিষয় নিয়ে তোকে ভাবতে হবে না, তুই তোর কাজ কর। আপু চলে গেল। ইরাপু আপুর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল আর বিড়বিড় করে বলল, এর সাথে 10 বছরের ফ্রেন্ডশিপ, কিন্তু এর হাবভাব কিছুই বুঝতে পারি না। ও কি ওর ভাইকে সারা জীবন আইবুড়ো করে রাখবে? সে ক্লাস করতে লাগলাম এমনভাবে বেশ কয়েকটা দিন চলে গেল, কিন্তু বৃষ্টি দেখা পাইনি। কলেজ থেকে বের হয়ে আসতেই কোথা থেকে একটা গাড়ি এসে আমার সামনে এসে থামলো। কিছু বুঝে ওঠার আগে গাড়ির দরজা খুলে আমাকে গাড়ির ভিতরে নিয়ে নিল। তারপর রুমাল দিয়ে মুখ চেপে ধরলো। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন দেখলাম আমাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। কে তোমরা আমাকে চেয়ারের সাথে এমনভাবে বেঁধে রেখেছো কেন? কি জন্য তোমরা আমাকে কিডন্যাপ করেছো? কি চাও তোমরা? বেবি, এত হাইপার হইও না। আমি তোমাকে চাই, তোমাকে পাওয়ার জন্য এইভাবে কিডন্যাপ করেছি। বৃষ্টি, এসব কি? দেখো, ভালোভাবে বলছি, ছেড়ে দাও, না হলে এর ফল ভালো হবে না। চুপ কর। তোর আপুর তোকে নিয়ে খুব বেশি দেমাক, তাই না? এখন দেখি তোর আপু কি করতে পারে। তোকে এখন বিয়ে করব। বৃষ্টি, ছেড়ে দাও, না হলে ভালো হবে না। চুপ থাক শালা, একটু পরে কাজে আসবে। বৃষ্টি, ভালো হচ্ছে না কিন্তু। দেখো, নিজের ভালো চাও তো ছেড়ে দাও। কি করবি তুই? আর তোর আপু কি করবে? কিচ্ছু করতে পারবে না, আমাদের খুঁজেই পাবে না। আরে মাথামোটা মেয়ে, আপু আমার পিছনে সবসময় গোয়েন্দা লাগিয়ে রাখে। দেখো, আপু এখানে কখন এলো কি এলো। তোর আপু আসলে আমার লোক কি এত সহজে আসতে দিবে? তোর আপু বেশি বাড়াবাড়ি করলেই উপরে পাঠিয়ে দিবে। তোমারে কি বলবো বুঝতে পারছি না। জানি না তোমার কপালে আজকে কি আছে। আর এমন ভাবে কখনো ভালোবাসা পাওয়া যায় না। আমার তো মনে হয় না তোমার এটা ভালোবাসা। এটা তোমার চাহিদা, এটা মোহ। তোর কাছে শিখতে হবে না কোনটা ভালোবাসা আর কোনটা মোহ আর চাহিদা। চাহিদা হলে এতক্ষণ আমার চাহিদা পূরণ করা হয়ে যেত। তোকে আমার সারা জীবনের জন্য লাগবে, বুঝলি? আজব মেয়ে তো। এমন ভাবে কি কখনো কারো ভালোবাসা পাওয়া যায়? আর তুমি যেটাকে ভালোবাসা বলছো সেটা কখনো ভালোবাসা হতে পারে না। তুই চুপ থাক, বেশি কথা বলবি না। দেখো বৃষ্টি, ভালোভাবে বলছি, ছেড়ে দাও। কলেজে তুমি আমার সাথে এমন করেছিলে, তাই আপু তোমাকে মারলো, এমনকি প্রিন্সিপালকে বলে টিসি দিয়ে বের করে দিল। আর তুমি আমাকে কিডন্যাপ করে নিয়ে আসছো, তাহলে তোমার কি করবে কখনো কি ভেবেছো? এখনো বলছি, ছেড়ে দাও। ভয় দেখিয়ে লাভ নেই, আমি এগুলো ভয় পাই না। তোমাকে আর কিছু বলার নেই। আর কিছু বললাম না, চুপ করে থাকলাম। কিছুক্ষণ পরে হঠাৎ গোলাগুলির শব্দ পেলাম। বুঝলাম না কিছুই। হঠাৎ গুলির শব্দ কোথা থেকে আসছে। একটু পরে কিছু পুলিশ আমার রুমে এলো। দেখি বৃষ্টিকে পুলিশ ধরে রেখেছে। আঙ্কেল, মানে ইরাপুর আব্বু আছে। আঙ্কেল এসে আমার বাঁধন খুলে দিল। আঙ্কেল, আপনারা? আপু কোথায়? তোমার আপু এলো বলে আপনাদের কে খবর দিল? আগে তোমার আপু করেছিল, তারপর ইরা ফোন দিয়েছিল। তোমার কোনো কিছু হয়নি তো? না আঙ্কেল, কিছু হয়নি। আর একে আগে মানসিক হাসপাতালে ভর্তি করবেন। যখন সুস্থ হবে তখন ছেড়ে দিবেন। পাগল একটা মেয়ে। তখন আপু এসে বৃষ্টির গলা চেপে ধরলো। এমনভাবে চেপে ধরেছে যে বৃষ্টি চোখ বড় বড় করে নিয়েছে। একটা পুলিশ নিয়ে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ছাড়াতে পারছে না। আমি তাড়াতাড়ি গিয়ে আপুকে ছাড়িয়ে নিলাম। আরে করছো কি? ও তো মরে যাবে। ওকে মেরেই ফেলবো। ওর সাহস কত বড়, তোকে কিডন্যাপ করে? ছাড় ওকে, আজকে মেরেই ফেলবো। এই, আপনারা ওকে নিয়ে যান তো। হঠাৎ করে আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কি হলো, কান্না করছো কেন? তোর কিছু হয়নি তো? না না, তুমি থাকতে আমার আবার কি হবে। আচ্ছা, এবার বাসায় চলো। চল। তারপর ওখান থেকে বাসায় চলে এলাম। এসে বসে আছি, তখন ইরা আপু এলো। তোমার কিছু হয়নি তো? আমার আবার কি হবে? আমি তো ভয় পেয়েছিলাম। কি জন্য কিডন্যাপ করেছিল? বলছে ভালোবাসে, বিয়ে করবে, কাজে আসবে। ওর সাহস কত বড়, আমার পিচ্চি বরটাকে কিডন্যাপ করে? ইরা, তুই কি বললি? কই কিছু না তো। আমি আবার কি বলবো? আকাশকে পিচি বর না কি যেন বললি? আরে না না, ভাই বলেছি। তুই একটু বেশি শুনেছিস।
সেই ভালো। কি জন্য আসা হলো? এই পিচ্ছি ভাইটাকে দেখতে আসলাম। দেখতে এলাম কেমন আছো। ও আচ্ছা, আন্টি কেমন আছে রে? আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল কোথায় দেখছি না তো। রুমে আছেন। এমনিতেই তো তোর সাথে গল্প করা হয়ে ওঠে না, আজকে গল্পই করি। পড়াশোনা কেমন চলছে বল? এই তো ভালোই চলছে। বয়ফ্রেন্ড কি হলো? আর বয়ফ্রেন্ড, এক বদের হাড্ডি, বাঁদর, ছাগলের 3 নম্বর বাচ্চা, গাধা, কুত্তা, বিলাই, হনুমান, হাতিকে ভালোবাসি, কিন্তু শালা আমাকে রিজেক্ট করে দিয়েছে। ইরাপুর কথা শুনে রেগে তাকালাম। ইরাপু মুচকি হাসছে। আপু বলল, ওটা কি মানুষ না যন্ত্র রে? আজব তো, জন্তু হতে যাবে কেন, কোন দুঃখে? তোর কথা শুনে তো তাই মনে হচ্ছে। শেষ পর্যন্ত কিনা একটা জন্তুর প্রেমে পড়লি। আরে ধুর, কে সেইটি রে যে তোর মতো মেয়েকে রিজেক্ট করে দেয়? ওটা গোপন থাক, যখন পটে যাবে তখন বলবো। সেটা কি আমাদের কলেজেই পড়ি নাকি কোন ক্লাসে? আমাদের কলেজেই পড়ে, আর ছেলে জুনিয়র। সব ছিঁড়ে জুনিয়র ছেলের প্রেমে পড়লি? তো কি হয়েছে, জুনিয়র ছেলেরা কি পারে না নাকি? কি পারে না? তুই যেটা ভাবছিস ওটা। এই মুখে লাগাম দে, কি সব বলছিস? কেন কেন, আমি আবার কি করলাম? আমার ভাইকে তোর চোখে পড়ে না? এই পিচ্ছি আবার কি বুঝবে? পিচ্ছি তো পিচ্ছি। আচ্ছা বাদ দে, আর ছেলেটা কেন তোকে রিজেক্ট করেছে? পরিবারের ভয়ে, বলছে বাসায় মানবে না। যদি ভালোবেসে থাকিস তাহলে বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়ে দে, তাহলেই তো হয়। সময় হলে পাঠাবো। তাড়াতাড়ি বিয়ে করে নে, তাও একটা বর পাবো। এই না না, এটা কোনোভাবেই সম্ভব না, ওটা ভুলে যা। কেন কেন? বললাম তো, তোর বর মানে আমার বর, আর আমার বর মানে তোর বর। সরি বইন, এটা কোনোভাবেই সম্ভব হবে না। ইসলাম বিরোধী হয়ে যাব। আচ্ছা, এই টপিক বাদ দে। ইসলাম বিরোধী কেন হবে? বলছি না এই টপিক বাদ দে। আর ছেলে পটলে তোকে বলবো। আর তুই একমাত্র বেষ্টু বলে কথা, তুই জানবি না তো কে জানবে? আমি তাহলে যাই। বুঝলাম না কিছুই। আজকে আমি তোকে সময় দিতে চাচ্ছি বলে তুই চলে যাচ্ছিস? বাসায় একটু কাজ আছে, অন্য কোনো দিন গল্প হবে। ওকে যা তাহলে। ইরাপু চলে গেল। আপুও আর কিছুক্ষণ থেকে চলে গেল। আমি শুয়ে চুপচাপ ফোন টিপতে লাগলাম। রাতে খাবার খেতে ডাকলো, তাই খেতে এলাম। খেতে খেতে আপু বলল, আমাকে কানাডা যেতে হবে। কেন আপু? অফিসের কাজে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতেই হবে। ওখানে কি একটা সমস্যা হয়েছে, তাই আমাকে যেতে হবে। ভাবছিলাম ম্যানেজারকে পাঠাবো, কিন্তু হবে না। বলছি আমাকেই যাওয়া লাগবে। না গেলে হয় না? তোমাকে ছাড়া একটা দিনও ভালো লাগবে না। আমাকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিবে কে? তুমি মাথায় হাত না রাখলে ঘুম আসতেই চায় না। যেতে হবে না, না গেলে হয় না? কিছু করার নেই ভাই, আমাকে কয়েকটা দিনের জন্য যাওয়া লাগবে। আমারও যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতেই হবে। মন খারাপ হয়ে গেল। খেতে খেতে খাবার রেখে দিলাম। কি হলো, উঠে গেলি কেন? এমনিতেই ভালো লাগছে না। আমি রুমে গেলাম। আপু আর কিছু বলার আগেই রুমে এসে শুয়ে পড়লাম। মনে মনে তো সেই খুশি, এই কয়েকদিন ইচ্ছে মতো ঘুরতে পারবো। একটু পরে আপু এলো, এসে বলল, মন খারাপ করিস না, 4-5 দিনের তো ব্যাপার, তারপর তো আবার চলে আসবো, তাই না? কবে যাবে? আগামীকাল বিকেলে ফ্ল্যাটে যাচ্ছি। ওকে, যাও। মন খারাপ করিস না। আপু চলে গেল। কিছুক্ষণ পরে উঠে পড়তে বসলাম। 12টা বাজতেই শুয়ে পড়লাম। একটু পরে এসে আপু প্রতিদিন যা করে তাই করে গেল। পরের দিন আপুর ডাকাডাকিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর রুমে এসে কলেজে যাবার জন্য রেডি হয়ে আপুকে বলে কলেজে চলে এলাম। আপু আজকে আসলো না। বাসায় থেকে সবকিছু গোছাতে লাগলো। কলেজে আসতেই ইরাপু এলো, এসে বলল, জানেমান কি অবস্থা? আমি বাদর, হাতি, গাধা, কুত্তা, বিলাই, হনুমান, তাই না? আমি তোমাকে এগুলো কেন বলতে যাব? কেন বলতে যাবে, তাই না? দাঁড়াও, আজকে তোমার হচ্ছে। ইরাপুর দিকে এগিয়ে যেতে লাগলাম। তখন ইরাপু পিছনে সরতে লাগলো। আমি যত এগিয়ে যাচ্ছি ইরাপু তত পিছনে সরছে আর আমার চোখের দিকে তাকিয়ে আছে। এই চাহনিতে কেমন একটা মায়া আছে। আমি এই মায়ায় পড়েও পড়ছি না।
আমি আপুকে কষ্ট দিতে পারবো না। একসময় ইরাপু পড়ে যেতে গেলে তাড়াতাড়ি হাত ধরে টান দিলাম। ইরাপুকে টান দিতেই ইরা আমার উপর এসে পড়লো, পড়েই জড়িয়ে ধরলো। আমি তো ইরাপুর দিকে তাকিয়ে আছি। যখন মনে হলো আমি কলেজের মধ্যে আছি, তখন ইরাপুকে তাড়াতাড়ি ছেড়ে দিলাম। ছাড়লা কেন? আমার তো ভালোই লাগছিল, আরও একবার জড়িয়ে ধরো না। এই চিচি, আমি পারবো না, কেমন লজ্জা করছে। তাই ওখানে না দাঁড়িয়ে থেকে হাঁটতে হাঁটতে রবীন্দ্রের কাছে এলাম, এসে বসে পড়লাম। ইরাপু আমাকে জড়িয়ে ধরেছিল, তখন শরীরের ভিতর কেমন একটা শিহরণ বয়ে যাচ্ছিল। এখনো ওটা ভাবতেই শরীরের ভেতর কেমন কাঁপুনি দিচ্ছে। কি রে, এমন করছিস কেন? এমন মুচকি মুচকি হাসছিস কেন? না কিছু না। তারপর ওদের সাথে আড্ডা দিতে লাগলাম। আড্ডা শেষ করে ক্লাসে চলে এলাম, কিন্তু ওনাকে চোখের সামনে পাইনি। টিফিন পিরিয়ডে আর ক্লাস করলাম না, বাসায় চলে এলাম। রবিন, আকাশ কোথায়? বাসায় চলে গেছে? কোনো সমস্যা আছে নাকি? ও আচ্ছা। সমস্যা না, ওর আপু অফিসের কাজে কানাডা যাবে, তাই চলে গেল। বাসার ভিতরে আসতেই দেখি আপু আব্বুর সাথে কথা বলছে। কলেজ থেকে চলে এলি যে, অসুস্থ নাকি? না আপু, তুমি চলে যাবা তাই আগে ভাগে চলে এলাম। তারপর ওখান থেকে এসে ফ্রেশ হয়ে খাবার জন্য এলাম। খাওয়া দাওয়া শেষ করে আপুর সাথে কথা বলে রুমে এলাম। বিকেলে আপুর সাথে বেরিয়ে পড়লাম এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিয়ে আসার জন্য। কোনো সমস্যা হলে আমাকে জানাবি। ওকে, আর কিছু? না, আর কিছু না। আপুর সাথে কথা বলতে বলতে এয়ারপোর্টে চলে এলাম। এসে রেখে ওখানে কিছুক্ষণ থেকে সন্ধ্যায় বাসায় এলাম। রাতে আপুর সাথে কথা বলে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসতেই চাইছে না। অনেক কষ্টে ঘুমালাম। পরের দিন আব্বুর ডাকাডাকিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। আজকে আপু নেই, আমি গাড়ি নিয়ে যাব। না আমাকে গাড়ি চালাতে দেই, না বাইক, বুঝি না কেন এমন করে। খাওয়া শেষ করে কলেজে যাবার জন্য রেডি হয়ে চাবি নিয়ে বাইরে এলাম। এসে গাড়ি বের করে কলেজে চলে এলাম। এসে গাড়ি পার্কিং করে হাঁটতেই হিরাপু হাজির। সোনা, আজকে দেখি তুমি গাড়ি নিয়ে আসছো। আপু নেই, তাই ভাবলাম এই কয়েকদিন এনজয় করে নি। আপু থাকলে তো আর এগুলো করতে পাবো না। ও আচ্ছা, চলো সোনা, যেই কয়েকদিন তোমার আপু নেই সেই কয়েকদিন চুটিয়ে প্রেম করি। পাগলের মাথা খারাপ, আমি ওগুলো পারবো না। আমি আপুকে কষ্ট দিতে পারবো না। আচ্ছা, তুমি আমাকে পছন্দ করো না, একটু হলেও ভালোবাসো না? না। আমার চোখের দিকে তাকিয়ে বলো। কেন বলতে হবে? আর চোখের দিকে তাকিয়ে বললে কি হবে? বলে দেখো, তাহলেই বুঝতে পারবে। আর যদি বলতে পারো তাহলে বুঝবো তুমি আমাকে ভালোবাসো না। আমি পারবো না। পাশ কাটিয়ে চলে আসতে যাব, তখন ইরাপু আমার হাত ধরে বলল, এড়িয়ে যাওয়ার কি আছে, বলে দাও যে তুমি আমাকে ভালোবাসো। আরে না না, আমি তোমাকে ভালোবাসি না। তাহলে আমার চোখের দিকে তাকিয়ে বলো। ছাড়ো হাত, ছাড়ো। আমি কাউকে ভালোবাসবো না। একবারে বিয়ের পর বউকে ভালোবাসবো, আর আপু জানলে অনেক কষ্ট পাবে। মেঘা কিছু বলবে না। এত যখন জোর করছো, তখন বিয়ে করে নাও। ওর কাছে গিয়ে বিয়ের প্রস্তাব পাঠাও। আপু যদি রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, আর আপুর কথা ফেলতে পারবো না। আমি যদি রিলেশন করি তাহলে আপু অনেক কষ্ট পাবে। আমি চাই না আপু কোনোভাবে আমার দিক থেকে কষ্ট পাক। তোমার আপু দেশে আসলেই আব্বুকে দিয়ে প্রস্তাব পাঠাবো। ওকে, এখন ছাড়ো, আমি বন্ধুদের কাছে যাই। ওকে চলো, আমিও যাব। আমি আসতেই আমার পাশে এসে বসে পড়লো। তারপর আড্ডা দিয়ে ক্লাসে চলে এলাম। এমনভাবে 5 দিন কেটে গেল। এই 5 দিন কিভাবে কাটলো বুঝতেই পারলাম না। বাসায় মা ছাড়া যেমন লাগে, সব কিছু থেকেও নেই নেই লাগে। আপুকেও ছাড়া ঠিক তেমনই লাগলো। আর রাতে তো ঠিক মতো ঘুম হয় না। আপুকে নিয়ে আসার জন্য এয়ারপোর্ট চলে এলাম। এসে বসে আছি। আধা ঘন্টা পর আপু বেরিয়ে এলো। আপুকে দেখে দৌড়ে গেলাম, গিয়ে জড়িয়ে ধরে বললাম, কেমন আছো? তোকে ছাড়া কেমনে ভালো থাকি বল। আচ্ছা চল, যেতে যেতে কথা বলি। চলো। তারপর গাড়িতে উঠে আপুর সাথে কথা বলতে বলতে বাসায় চলে এলাম। কিছুক্ষণ পরে শুয়ে আছি, তখন আপু এলো। এসে বলল, কি করিস? এই শুয়ে আছি। লাঞ্চ করবি না? চলো। তারপর আপুর সাথে লাঞ্চ করতে চলে এলাম। এসে সবার সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করলাম। পরের দিন সন্ধ্যায়। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তো কি মনে করে আসা হলো? আপনি ফোন দিলেই তো আমি চলে যেতাম। মনে হলো আমারই আসার প্রয়োজন, তাই আসা।
বসেন, বসে কথা বলি। এবার বলে কি এমন প্রয়োজন যে আপনাকে আসতে হলো? কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আরে ভাইজান, এত সংকোচ বোধ করার কে আছে? বলেন কিসের জন্য আসলেন? বলেন আঙ্কেল। ইরা নাকি তোমার ভাইকে পছন্দ করে এবং ভালোবাসে। তোমার ভাইকে অনেকবার বলেছে রিলেশনে যাওয়ার জন্য, কিন্তু তোমার ভাই বলেছে যে ও পারবে না, আর বলেছে রিলেশনে যাবে না, গেলে নাকি তুমি কষ্ট পাবে, করলে একবার বিয়ে করবে। তাই ইরা বারবার বলেছিল তোমার সাথে কথা বলার জন্য। তুমি যদি চাও তাহলে ওদের বিয়ে নিয়ে কথা বলতে পারি। সরি আঙ্কেল, আমি আপনার কথা রাখতে পারছি না। আপনাকে খালি হাতে ফিরে যেতে হবে। ওর বিয়ের বয়স হয়নি। হবে, তখন না হয় বিয়ে দিব। এখন শুধু ঠিক করে রাখি। বললাম না আপনাকে খালি হাতে ফিরে যেতে হবে। এখন আপনি আসতে পারেন। আপু রেগে উঠে চলে গেল। আপুর এমন রেগে যাওয়া দেখে আঙ্কেল বলল, ভাইজান, আপনার মেয়ের এমন রেগে যাওয়ার কারণ বুঝলাম না। আমি বুঝলাম না কিছুই। আপনি বলেন ভাই, আপনি কি বলেন? না ভাই, আমার কিছু বলার নেই। আমার মেয়ে যখন রাজি না, তখন আমার পক্ষ থেকে না। সরি ভাই, আপনাকে খালি হাতে ফিরে যেতে হবে। ওকে, সমস্যা নেই। আঙ্কেল চলে গেলেন। আঙ্কেল যেতেই ইরাপু এলো, এসে বলল, আপু কি বললো? ফিরিয়ে দিল। আর মেঘা তো অনেক রেগে গেছিল। কিন্তু কেন? তা তো জানি না। আচ্ছা যাই হোক, দেশে কি ছেলের অভাব আছে নাকি? ওর থেকে ভালো ছেলে তোর জন্য দেখবো। আমার ওকেই লাগবে, ওর থেকে ভালো লাগবে না। আমার ওকেই লাগবে। তোমার মেয়েকে বোঝাও, ওরা রাজি না হলে কোথা থেকে ওকে নিয়ে আসবো। রাতে শুয়ে আছি, তখন আমার মাথার পাশে বসে হাত বুলিয়ে দিতে লাগলো। কি হলো আপু, তোমার মন খারাপ কেন? কিছু কি হয়েছে? না ভাই, কিচ্ছু হয়নি, তুই ঘুমা। মন খারাপ কেন? কিছু কি হয়েছে বলো আমাকে, বলো। ইরার আব্বু এসেছিল তোর আর ইরার বিয়ে নিয়ে কথা বলতে। আমি ফিরিয়ে দিয়েছি। ও, তার জন্য মন খারাপ? আমি তোর পাশে কাউকে সহ্য করতে পারবো না। খুব রাগ হয় আর কষ্ট হয় কোনো মেয়েকে তোর পাশে দেখলে। আপুর সাথে কথা বলতে বলতে কবে ঘুমিয়ে গেছি মনে নেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। আমি কলেজে যেতে যাব। তখন আপু বলল, তোর সাথে আমি কলেজে যাব। ওকে। তারপর আপুর সাথে কলেজে চলে এলাম। কলেজে আসতেই ইরাপু কাছে এলো। ইরাপু আসতেই আপু একটা থাপ্পড় দিয়ে বলল, তোর কাছ থেকে এইটা আশা করিনি। আমি ভাবতেও পারিনি তুই এমন কাজ করবি। আমি ভাবতাম তুই হয়তো মজা করিস, তাই তেমন কিছু বলিনি। আমি যদি জানতাম তুই আমার ভাইকে নিয়ে এত কিছু ভাববি, তাহলে তোর সাথে আগেই ফ্রেন্ডশিপ শেষ করতাম। আজকে থেকে তোর সাথে আমার ফ্রেন্ডশিপ শেষ। আজকে থেকে তুই যদি আকাশের আশেপাশে তোকে দেখেছি, তো তোকে কি করব নিজেও জানি না। আমি সত্যি তোর ভাইকে অনেক ভালোবাসি, বিশ্বাস কর। আজকের পর থেকে আমার ভাইয়ের আশেপাশে যেন না দেখি, শেষবারের মতো বলছি। আমার কথাটা শোন, দেখ আমি সত্যি অনেক ভালোবাসি, প্লিজ রাজি হয়ে যা। এই নিয়ে তোর সাথে আর কথাবার্তা চাই না। আকাশ, তুই যা। আর তুই শোন, যদি আকাশকে ডিস্টার্ব করেছিস, তাহলে তোকে জ্যান্ত মাটি চাপা দিয়ে দিব। তুই আমার রাগ সম্পর্কে ভালোভাবেই জানিস। আকাশ, তুমি কিছু বলো। আমি কি বলবো বলো, আমার কিছু বলার নেই। তুই যা। আপুর কথা শুনে হাঁটতে লাগলাম। আপুও চলে গেল। ইরা আপু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। এসে বন্ধুদের পাশে বসে পড়লাম। কিছুক্ষণ পরে ইরা আপু আমার কাছে এলো। কান্না করে চোখ মুখ লাল করে দিয়েছে। সাদা মেয়েদের এটাই সমস্যা, কান্না করলেই চোখ গাল লাল হয়ে যায়। আমি কিছু বলার আগেই ইরা আপু বলতে লাগলো, বিশ্বাস করো, সত্যি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। প্লিজ তোমার আপুকে বোঝাও না। আমি কি বলবো বলো, আপু তো রাজি না, আমাকে কখনো মেয়েদের সাথে মিশতে দেয় না। তাহলে কিভাবে তোমার সাথে রিলেশন করতে দিবে বলো? আমি তো আপুকে দিয়ে তোমার আপুর কাছে বিয়ের প্রস্তাব দিতে, কিন্তু তোমার আপু তো রাজি হয়নি। দেখো, আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। কেন বলবো না? তুমি আমাকে ভালোবাসো না? বলো যে তুমি আমাকে ভালোবাসো না। না, বাসি না, আমি তোমাকে ভালোবাসি না। এবার যাও।
আমার দিকে তাকিয়ে বলো যে তুমি আমাকে ভালোবাসো না। বললাম তো ভালোবাসি না ভালোবাসি না। ওখান থেকে উঠে ক্লাসরুমে চলে এলাম। আমিও তো ভালোবেসে ফেলেছি, কিন্তু বলার সাহস হচ্ছে না। আমি আপুকে কষ্ট দিতে পারবো না। বসে থাকলাম, একটু পরে স্যার এলো, তাই ক্লাস করতে লাগলাম। টিফিন পিরিয়ড হতেই ইরা আপু এলো, এসে বলল, প্লিজ তোমার আপুকে বোঝাও না। দেখো এগুলো বারবার বলিও না, ভালো লাগছে না। আমি আপুকে কষ্ট দিতে পারবো না। সত্যি তোমাকে ভালোবাসি। আমি বাসি না, আমি তোমাকে ভালোবাসি না। তাহলে আমার চোখের দিকে তাকিয়ে একবার বলে দাও যে তুমি আমাকে ভালোবাসো না। আমি বিশ্বাস করে নিব। কি হলো, তাকাও, বলো ভালোবাসি না। আমি পারবো না, আর তুমি এখান থেকে যাও। আর আপু কি বলেছে শুনোনি? আমি চাই না তোমার কোনো সমস্যা হোক। আমি যাব না। দূর চাই। হাত ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে এলাম। টিফিন পিরিয়ড পর্যন্ত দূরে দূরে থাকলাম। ক্লাসের ঘন্টা দিতেই ক্লাসে এসে ক্লাস করলাম। একটা ক্লাস শেষ করে কলেজ থেকে বেরিয়ে এলাম। আবারও যাওয়ার সময় ধরতো, আর ওর চোখের পানি সহ্য হচ্ছে না, অনেক কষ্ট দিচ্ছে। বাসায় চলে এলাম। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। বিকেলে আপুর ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে এলাম। ছাদে দাঁড়িয়ে আছি, তখন আপু পাশে এসে দাঁড়ালো আর বলল, মন খারাপ মনে হচ্ছে, কিছু কি হয়েছে? না তেমন কিছু না, এমনিতেই ভালো লাগছে না। তুই কি এটাকে ভালোবাসিস? আমার কাছে একদম লুকাবি না। না আসলে বলছি না, আমার কাছে একদম লুকাবি না। মনে হয় ভালোবাসি। আমার জন্য প্রকাশ করতে পারছিস না, তাই তো? আমি তোদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়ে আছি। না আসলে আপু, বুঝতে পারছি। যা, আর তোকে বাধা দিব না। আর ওর আব্বুর সাথে কথা বলে তাড়াতাড়ি তোদের বিয়ের ব্যবস্থা করে দিব। এবার খুশি তো? আপুর কথা শুনে খুশিতে আপুকে জড়িয়ে ধরলাম। সত্যি বলছো? তোর খুশিতে আমিও খুশি। আপুকে ছেড়ে দিলাম। আমি অনেক খুশি আপু। আর আমি আগে বিয়ে করব না, আগে তোমার বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো, তারপর বিয়ে, তার আগে না। আরে ধুর। আপু লজ্জা পেয়ে চলে গেল। আমার তো সেই খুশি লাগছে। ভাবলাম ইরাপুকে ফোন দিব, পরে ভাবলাম না থাক, আগামীকাল গিয়ে সারপ্রাইজ দিব। বেশ কিছুক্ষণ পরে ছাদ থেকে রুমে চলে এলাম। আসার সময় লক্ষ্য করলাম আপু আব্বুর কাঁধে মাথা রেখে বসে আছে। হঠাৎ আপুর এমনভাবে বসে থাকার কারণটা বুঝলাম না। যখন খাবার সময় আপু খাবার খাওয়ার জন্য ডাকলো, তখন গেলাম। তখনও কিছু বুঝলাম না। আপুর চোখগুলো কেমন টকটকে লাল হয়ে আছে। আপু, কিছু কি হয়েছে? তোমার চোখগুলো এমন লাল হয়ে আছে কেন? তুমি কি কান্না করেছো? চোখে পোকা পড়েছিল, তাই চোখ কষলে কষলে এমন হয়ে গেছে। আমি আর কিছু বললাম না। বুঝতে পারছি আপু কান্না করেছে। যখন ওই বরের প্রসঙ্গ তুলি, তখন ওই আপু অনেক রেগে যায়। আপুর সাথে কখন কি হয়েছে, এমন করে কেন? ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। এসে কিছুক্ষণ পরে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আপু এসে মাথায় হাত রেখে বলল, তোকে ঘুম পাড়িয়ে দেওয়ার দায়িত্বটা খুব তাড়াতাড়ি শেষ করে অন্যজনের কাছে তুলে দেব। আরে ধুর, কি যে বলো। বাহ, তুই দেখি লজ্জাও পাস। ওগুলো বাদ দাও তো। আচ্ছা, আমি যখন তোমার বিয়ে দেওয়ার কথা বলি, তখন তুমি এমনভাবে রেগে যাও কেন? ওই রকম কিছু না। এখন কথা না বলে চুপচাপ ঘুমা। এখনো তোকে সেই পিচ্চিকালের মতো ঘুম পাড়িয়ে দেওয়া লাগে। আপুর সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আপুর ডাকাডাকিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসতে দেখি আপু আর আব্বু বসে আছে। আমি আপুর চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে আছে। সত্যি চোখে পোকা পড়ার জন্য এমন হয়েছে, না কান্না করে এমন করেছে? কিন্তু কান্না করে এমনভাবে চোখ লাল করবে কেন, কিছুই বুঝতে পারছি না। আপু, তোমার চোখ এত লাল হয়ে আছে কেন? আমি ভাবলাম রাতে কান্না করার জন্য এমন হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে সত্যি পোকামাকড় পড়ার জন্যই এমন হয়েছে। ডাক্তার আঙ্কেলকে ডেকেছো? না হলে চলো এখনই হাসপাতালে। আরে ওই রকম কিছুই হয়নি, তুই শান্ত হয়ে বস, একটু পরে ঠিক হয়ে যাবে। ডাক্তার দেখানো লাগবে না। না না, আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে। রাতে কেমন ছিল আর এখন কেমন হয়েছে? আরে তেমন কিছু না, আর চুপ করে বসে থাকতো। আমি আর কিছু বললাম না। হঠাৎ আব্বু হালকা চিৎকার দিয়ে কেমন করতে লাগলো। আব্বু, তোমার কি হলো? এমন করছো কেন? কি হলো তোমার? আব্বু, তোমার কি হলো? আব্বু, কি হলো? কথা বলো।
আব্বু জ্ঞান হারিয়ে ফেললো, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। ড্রাইভার আঙ্কেল তাড়াতাড়ি গাড়ি বের করেন। আমি আর আপু তাড়াতাড়ি করে আব্বুকে ধরে বাইরে নিয়ে এলাম। বাইরে এসে দেখি ড্রাইভার আঙ্কেল গাড়ি বের করেছেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। তারপর আব্বুকে গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে চলে এলাম। বেশ কিছুক্ষণ পরে, আপু তুমি কান্না করিও না, আব্বুর কিছু হবে না, প্লিজ কান্না করিও না। ডাক্তার বেরিয়ে আসতে বললাম। ডাক্তার, আব্বুর অবস্থা কেমন, ঠিক আছে তো উনি? ভয় পাওয়ার কিছুই নেই, হার্ট অ্যাটাক এসেছিল, একটু পরে জ্ঞান ফিরে আসবে। ওকে ডাক্তার, এখন কি কেবিনে যেতে পারি? হুম। আপু এবার তো কান্না থামাও, বলছি তো আব্বুর কিছু হবে না। আপু আর আমি ভিতরে এসে আব্বুর পাশে বসলাম। কোথা থেকে কি হচ্ছে বুঝতে পারছি না। আপু তুমি বাসায় যাও, আমি আব্বুর পাশে থাকছি। তুমি কেমন ঝিমাচ্ছ? না, আমি ঠিক আছি। তুমি বাসায় যাও, আমি তো আছি। এত কথা বলিস কেন? বলছি তো ঠিক আছি। আমি আর কিছু বললাম না, চুপ করে থাকলাম। আব্বুর এমন রেগে যাওয়ার কারণ বুঝতে পারছি না। একটু পরে আব্বুর জ্ঞান ফিরল। আব্বু তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, তোরা ঠিক আছিস তো? আমাদের আবার কি হবে? ওষুধ খাওনি? মনে ছিল না। সরি, আমিও বলতে ভুলে গিয়েছিলাম। আমার জন্য তোমার এমন হলো। পাগল মেয়ে কেমন নিজের ওপর দোষ চাপিয়ে নিচ্ছে। আমার ভুলের কারণে তো এমন হয়েছে। পাগল মেয়ে কেমন নিজের ওপর দোষ চাপিয়ে নিছে। এগুলো বাদ দে। না, এখনো হয়নি। বাসায় গিয়ে খাবো। কিছুক্ষণ এখানে থাক, তারপর না হয় নিয়ে যান। ওকে ডাক্তার। আচ্ছা, আমি তাহলে বাসা থেকে খাবার নিয়ে আসছি। ওকে যাও। আপু উঠে চলে গেল। আপু যেতেই আব্বু বলল, দরজা লাগিয়ে দিয়ে আয়, তোকে কিছু কথা বলি। কখন আসিস কখন নেই তার ঠিক নেই। মানে তুমি এগুলো কি বলছো? আসি নেই মানে? তোমাকে কোথাও যেতে দিব না, সারা জীবন রেখে দিব। পাগল ছেলে, কেউ কখনো কাউকে সারা জীবন রাখতে পারে? আর দরজা লাগিয়ে দিয়ে আয়, আমি তোকে কিছু কথা বলি। ওকে। আমি উঠে গিয়ে দরজা আটকে দিয়ে এলাম। তারপর বললাম, এবার বলো। জানি না কথাগুলো শোনার পর তোর মনের অবস্থা কি হবে, তবে এগুলো তোকে না বললেই নয়। মেঘা তো তোকে এগুলো কখনোই বলবে না, সেটা আমি ভালো করেই জানি। তবে তোর এটা জানা অনেক প্রয়োজন। জানি না আব্বু কি এমন বলবে যে এমনভাবে কথা বলছে। তবে কি আপুর ওই বিষয়টা নিয়ে হবে হয়তো। শুনি কি বলে। আব্বু বলো, কি বলবে? একটা লোক দুপুরে তার ছোট একটা চায়ের স্টলে বসেছিল। তখন আশেপাশে বা দোকানে সেই সময়ে কোনো লোক ছিল না। তখন কোথা থেকে ছোট একটা মেয়ে এসে, এই হবে 6-7 বছর বয়স। মেয়েটা দেখতে অনেক সুন্দর ছিল, তার কোলে আবার ছোট ফুটফুটে একটা বাচ্চা। সে দৌড়াতে দৌড়াতে সেই দোকানের সামনে পড়ে যায়। ওটা দেখে তাড়াতাড়ি সেই দোকানদার ওই মেয়েটাকে গিয়ে ওঠায়। মেয়েটাকে উঠাতেই মেয়েটা পানি খেতে চায়। সেই লোক ওই বাচ্চাটাকে বিস্কুট দিয়ে পানি খেতে দেয়। তারপর লোকটা জানতে পারে মেয়েটাকে কিছু বদমাইশ লোক তাড়া করেছিল, আর তার পরিবারের সদস্যদের নাকি তারা মেরে ফেলেছে, শুধু তারা বেঁচে গেছে। কেন মেরে ফেললো? ওর বাবা ছিল বিজনেসম্যান, ওদের অনেক বড় বিজনেস ছিল। ওই বিজনেস নিয়েই ঝামেলার জন্য তারপর ওই লোক ওই বাচ্চা দুটোকে ওর বাসায় নিয়ে যায়। আবার লোকটার বাচ্চা বা স্ত্রী ছিল না। ওই লোকটার স্ত্রী বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছিল। ওদের কেউ ছিল না বলে, আর ওই লোকটারও কেউ ছিল না বলে ওই বাচ্চা দুটোকে নিজের পরিচয়ে বড় করতে লাগলো। লোকটা এটা জানতে পারলো না ওর কোলে যে বাচ্চাটা ছিল ওইটা ওর আপন ভাই না, চাচাতো ভাই। ও, তারপর কি হলো? লোকটার পরিচয়ে বাচ্চা দুটো বড় হতে লাগলো। বড় হতে হতে অনেক বড় হলো। এখন ওরা অনেকটাই বড়। যখন মেয়েটা ক্লাস 8-এ পড়ে, তখন এই মেয়েটা লোকটাকে একটা ভালো দেখে বিজনেস করার কথা বললে লোকটাও সেটা শুনল। ওই মেয়েটাও অনেক সাহায্য করলো এবং ওটাই সফল হলো। ওদের রক্তে বিজনেসম্যানের রক্ত রয়েছে বলে কথা। যত দিন যাচ্ছে ওরা ততই বড় হচ্ছে, ওদের বিজনেসও ভালো ইনকাম হচ্ছে। ওর যে ছোট্ট চাচাতো ভাই ছিল, ওর আশেপাশে আবার ওই মেয়েটা কোনো মেয়েকে সহ্য করতে পারতো না। আর মেয়েগুলো কেমন ওই ছেলেটা সুন্দর বলে সবসময় ওর আশেপাশে ঘুরঘুর করত। আর ওই মেয়েটা ওই মেয়েদের সাথে ঝামেলা করত। কেন? কারণ মেয়েটা ওই ছেলেকে পছন্দ করত, ভালোবাসতো। তাই মেয়েটা ছেলেটাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। ছেলেটা অসুস্থ হলে সারা রাত পাশে বসে থাকে।
কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলে। প্রতিদিন মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ছোটতেই যেমন দিয়েছে এখনো তেমন দেয়। ও সব সময় ইচ্ছা পূরণ করে দেয়, কিন্তু এমন ইচ্ছে পূরণ করে না যেগুলোতে ওর কোনো ক্ষতি হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই ছেলেটা জানতো ওটা ওর আপন বোন, আর মেয়েটা কখনো বলেনি যে ওটা ওর আপন বোন না, চাচাতো বোন। ওদের বিজনেস অনেক বড় হলো, ওরাও অনেক বড় হলো। মেয়েটা যখন অনার্স শেষ বর্ষের ছাত্রী, তখন ওই লোকটা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে যায়। তারপর মেয়েটা বিজনেস দেখাশোনা করে। মেয়েটা ভেবেছিল ছেলেটা বড় হলে ওকে সব বলে বিয়ে করে নিবে, কারণ মেয়েটার ওই ছেলেটা ছাড়া আপন বলতে কেউ নেই, আর মেয়েটা ওই ছেলেটাকে ছাড়া একদিনও থাকতে পারবে না তাই। কিন্তু মেয়েটা এখন না পারছে ছেলেটাকে কিছু বলতে, না পারছে ছেলেটার পাশে কাউকে সহ্য করতে, না পারে কোনো মেয়ের সাথে তার কথা বলা সহ্য করতে। মেয়েটা এখন কি করবে বুঝতে পারছে না। ওহ, কিন্তু তুমি আমাকে এই গল্পটা কেন শোনালে? তুই কিছুই বুঝতে পারছিস না? না তো, আমি আবার কি বুঝবো? একটু ভেবে বল। ওকে, আমি ভাবলাম, কিন্তু কিছু বুঝতে পারছি না। না, কিছু বুঝতে পারছি না, তুমি বলো। তুই এত মাথা মোটা আমি জানতাম না তো। মাথার মধ্যে কি তোর কিছুই আছে? ওই ছেলেটা হচ্ছিস তুই, আর ওই মেয়েটা হচ্ছে মেঘা, আর ওই লোকটা হচ্ছে আমি। কি কি বলছো কি তুমি? যেটা সত্যি সেটাই বলেছি। যাকে তোর আপন বোন আর বাবা ভেবে এসেছিস, সে আপন বোন আর আব্বুও না। আব্বুর কথা শুনে তো চারপাশ কেমন ঘুরছে। আব্বু এগুলো কি বলছে? বুকের ভিতর কেমন একটা জোরে ধাক্কা লাগলো। আমি তো চুপ হয়ে গেছি। যাদের আপন আপু আর আব্বু ভেবে এসেছি, তারা আমার আপন কেউ না। আর যাকে নিজের আপন বোন ভাবতাম, সে আমার আপন চাচাতো বোন। আবার সে নাকি আমাকে ভালোবাসে, তাই কখনো কোনো মেয়ের আশেপাশে আসতে দিত না, বা কোনো মেয়ের পাশে আমাকে যেতে দিত না। আমি এখন কি করব বুঝতে পারছি না। আমি কোন পরীক্ষার মধ্যে পড়লাম? আল্লাহ, রাস্তা দেখাও। এখন ভাব কি করবি? তোর মন খারাপ দেখে গতকাল তোর সাথে ইরার বিয়ে দিতে রাজি হয়ে গেছে, যেন তুই কষ্ট না পাস। কিন্তু ছাদ থেকে এসে শুধু কান্না করেছে। চোখে পোকা পড়ার জন্য এমন লাল হয়নি, কেঁদে কেঁদে হয়েছে। রাতে ঘুমায়নি, কেঁদেছে। আব্বুর কথা শুনে আব্বুর দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি এখন কি করব বুঝতে পারছি না। একদিকে ইরা আপু আর একদিকে আপু। আমি তো কখনো আপুকে নিয়ে ওভাবে ভাবিনি। ভাববো কিভাবে? আমি তো জানতাম উনি আমার আপন বোন। তাহলে কিভাবে ওনার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করব? আর যে আমাকে এতটা ভালোবাসে, তাকে আমি কিভাবে ফিরিয়ে দিব? আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কান্না করছিস যে? আমি আমার জীবনের সবচেয়ে বড় সমস্যার মধ্যে পড়েছি। এখান থেকে কিভাবে বের হব বুঝতে পারছি না। আমি এখন কি করব, কি করা প্রয়োজন, কিছুই বুঝতে পারছি না। সমস্যায় যখন পড়েছিস তখন সমাধানও আছে। ভাব কি করবি, কিন্তু মেয়েটাকে কষ্ট দিস না। তোকে কতটা ভালোবাসে সেটা তুই জানিস। আগে থেকে যদি আপু বলে রাখতো যে উনি আমার আপন বোন না, চাচাতো বোন, তাহলে কখনোই আমাকে এত বড় সমস্যার মধ্যে পড়তে হতো না। আমি এই কোন সমস্যার মধ্যে পড়লাম? এত টেনশন করিস না, একটা না একটা সমাধান অবশ্যই আছে। সেই সমাধান তোকেই খুঁজে বের করতে হবে। দরজা খোলার শব্দ পেলাম। তাড়াতাড়ি চোখ মুছে দরজার দিকে তাকিয়ে দেখি আপু। আপু ভিতরে এলো। আমি আপুর দিকে তাকিয়ে থাকলাম। আমার এমন তাকিয়ে থাকে দেখে আপু বলল, এমন ভাবে তাকিয়েছিস কেন? এমনিতেই তোমাকে দেখতে ইচ্ছে হলো, তাই। অনেকক্ষণ ধরে দেখি না তো। খুব ভালো করছিস। এখন কথা বাদ দিয়ে খেয়ে নে। খাইয়ে দাও। তুই এখানেও খাইয়ে নিবি? বড় কি হবি না? আমাকে কি ছোট মনে হয়? না, তুই ছোট হবি কেন? এখন চুপচাপ খেয়ে নে। আর মজা করলাম। আপু খাবার দিল, তাই ওখানে বসে খেয়ে নিলাম। তারপর আপু খেয়ে নিল। 11টার দিকে সবাই বাসায় চলে এলাম। বাসায় আসতেই আপু বলল, আমি অফিসে গেলাম, আর একটা মিটিং আছে, ওটাই এখন করতে হবে। ওকে, যাও। আপু রেডি হয়ে এসে চলে গেল। আমি ভাবতে লাগলাম কি করব কিছুই বুঝতে পারছি না। আপুকে কখনো কষ্ট দিতে পারবো না, কিন্তু কিভাবে তাকে আমি বিয়ে করব? আমি তো সেই নজরে কখনো দেখিনি। আর ইরাপুর কি হবে? ও তো আমাকে পাগল বানিয়ে ছাড়ছে। না পারবো ওনাকে কষ্ট দিতে,
না পারবো আপুকে কষ্ট দিতে। এগুলো ভাবতে ভাবতে মাথা ব্যথা করতে শুরু করেছে। রুমে এসে শুয়ে পড়লাম। কি ভেবে যেন হীরাপুর নাম্বারটা ব্লক লিস্ট থেকে উঠিয়ে ফোন দিলাম। একটু পরে ফোন রিসিভ করে বলল, আমি জানতাম তুমি আমাকে ভালোবাসবে, তুমিও আমাকে ভালোবাসো। কোথায় আছো? তোমার সাথে কথা আছে। কলেজে যাচ্ছি। আজকে কলেজে আসো না কেন? তোমাকে কত খুঁজেছি জানো? আব্বু অসুস্থ হয়ে পড়েছিল, তাই হাসপাতালে নিয়ে গেছিলাম। তুমি থাকো, আমি ক্যাম্পাসে আসছি। আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে রেডি হয়ে আব্বুকে বলে গাড়ি নিয়ে কলেজে চলে এলাম। এসে ক্যাম্পাসে আসতে দেখি ইরা আমার দিকে আসছে। ও এক প্রকার দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দিল। ভালোবাসবো তো এমন ভাবে কষ্ট দিলা কেন? ছাড়ো, তারপর বলছি। ইরাকে ছাড়িয়ে নিলাম। তারপর বললাম, আপু তোমার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমাকে মাফ করো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমাকে ভুলে যাও। আমাকে ভুলে যাওয়া তোমার জন্য বেটার হবে। আমার কথা শুনে ইরা কান্না ভেজা চোখে তাকালো। কেন পারবে না? এতদিন বলতে আপু রাজি হলে তুমি রাজি আছো, আর এখন মেঘা রাজি হচ্ছে, কিন্তু তুমি কেন ফিরিয়ে দিচ্ছ? বলছি কেন রাজি না। আমি অনেক বড় একটা সমস্যার মধ্যে পড়েছি। সেখান থেকে কিভাবে বের হব বুঝতে পারছি না। আমি কি করব ভেবে পাচ্ছি না। ভাবতে ভাবতে আমার মাথা ব্যথা করছে। আমার মাথায় কোনো উপায় আসছে না। কি হয়েছে তোমার? কি এমন সমস্যা বলো? আমি যাকে নিজের আপন বোন ভাবতাম, সে আমার আপন বোন না, চাচাতো বোন। যাকে আমার নিজের আব্বু ভাবতাম, সে আমার আব্বু না, সে আপুরও আব্বু না। তারপর ইরাপুকে সব বললাম। সব শুনে চুপ করে আছে। আমি কি বলবো বুঝতে পারছি না। তোমাকে যে এতটা ভালোবাসে তাকে তুমি কষ্ট দিও না। তুমি মেঘাকে বিয়ে করে নাও। আমি না হয় আমার ভালোবাসা বিসর্জন দিলাম। সময় নি, দেখি কি হয়। ইরাপু কিছু না বলে চলে গেল। আমি ওখানেই ওভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শেষ করে রুমে এসে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। বারবার শুধু ওই কথাগুলোই মনে পড়ছে। অনেক ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। বিছানা থেকে বেলকনি, বেলকনি থেকে বিছানায়, এমন করতে করতে বিকেল হয়ে গেল। বিছানায় শুয়ে আছি। ওগুলো ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। সন্ধ্যায় কারো স্পর্শে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি আপু। কখন অফিস থেকে এসেছো? এই তো একটু আগে। ও, আমি অনেক বড় একটা সমস্যার মধ্যে পড়েছি। আমি হাজার সমাধান খোঁজার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। আমি কি করব বুঝতেই পারছি না। কি সমস্যার মধ্যে পড়লি বল, আমি তোকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তুমি আমাকে কতটা ভালোবাসো? ভালোবাসা মাপা যায় নাকি? না, চাই না, কিন্তু তুমি আমাকে কি ভেবে ভালোবাসো? কি সব পাগলের মতো কথা বলছিস? তুই আমার ছোট ভাই, তোকে আবার কিভাবে ভালোবাসবে? ও, আমি ভাবলাম তুমি আমাকে অন্য কিছু ভেবে আমাকে ভালোবাসো। পাগল হয়ে গেছিস নাকি? কি সব উল্টাপাল্টা কথা বলছিস? আমি এতদিন ভালোই ছিলাম, কিন্তু মনে হচ্ছে খুব শীঘ্রই পাগল হয়ে যাব। আমি রুমে গেলাম, কিছু কাজ আছে। আপু কিছু না বলে চলে গেল। আমি আপুর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। দেখি এড়িয়ে যাই কতদিন। উঠে ফ্রেশ হয়ে ছাদে এলাম। এসে দোলনায় বসে ভাবতে লাগলাম, কি করব আমি। কিরে, কি এত ভাবছিস? ইরার সাথে কথা বলেছিস? তুমি জেনে কি করবা? আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো কি বলবো না সেটা তোমাকে বলতে হবে নাকি? তোর হাব ভাব কিছুই বুঝতে পারছি না। আজকে তুই এমন ভাবে কেন কথা বলছিস? আরো কত কি বুঝতে পারবা না তার ঠিক নেই। তুমি না বললে তোমার কি কাজ আছে, তাহলে এখানে কি করছো? আজকে তোর চালচলন কেমন যেন লাগছে। কিরে, তোর কি হয়েছে? কিছু হয়নি, তবে অনেক কিছু হবে। এই মাইর খাবি? এমন ভাবে থাপ্পড় দিব না যে তোর মাথার কাটা ঠিক হয়ে যাবে। তখন থেকে আবল তাবল কথা বলে যাচ্ছিস। আমি আর কিছু বললাম না, চুপ করে থাকলাম। বিশ্বাস নেই, যে কোনো সময় থাপ্পড় মেরে দিতে পারে। আপু চলে গেল। এর আবার কি হলো? বল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? সরি রে, তোর সাথে এমন করা ঠিক হয়নি। ইটস ওকে। কি মনে করে ফোন দিয়েছিস? আগামীকাল আঙ্কেলকে আমাদের বাসায় পাঠিয়ে দিস। তোর আর আকাশে এই বিষয়ে কথা বলবো। দরকার নেই, আমি ওকে ভালোবাসি না।
আর বিয়েও করব না। রাগ করিস না, সরি। আমি রাগ করে বলছি না, আমি আকাশকে ভালোবাসি না, বিয়ে করব না। তাহলে এমন করছিলি কেন? ওগুলো আবেগ ছিল। কি হয়েছে বল তো? আমি তো আর তোকে কিছু বলিনি। তাহলে এমন করছিস কেন? সত্যি মন থেকে বলছিস তো? ওইসব বাদ দে তো, অন্য কিছু বিষয় থাকলে বল। এই এত কি নিকামি? তোকে বলতে বলছি, বল না কি হয়েছে? না, কিছু হয়নি। যেতে হলে কিন্তু মার খাবি, বল বলছি। আমি আমার ভালোবাসা বিসর্জন দিয়েছি। তুই আবার কার জন্য তোর ভালোবাসা বিসর্জন দিলি? তোর কথার মাথা বন্ধু কিছুই বুঝতে পারছি না। ক্লিয়ার করে বলবি কি হয়েছে? খেয়ালই করিস না তো। আজব তো, কি হয়েছে ভালোভাবে বলবি? তোর জন্য আমি আমার ভালোবাসা বিসর্জন দিয়েছি। তোর ভালোবাসা তোর কাছেই থাক, আমি না হয় সরে আসলাম। আগে থেকে যদি জানতাম যে আকাশ তোর আপন ভাই না, তোর চাচাতো ভাই, ওকে কখনো তুই ভাইয়ের নজরে দেখিসনি, ওকে তুই ভালোবাসিস, তাহলে আমি কখনো আকাশকে নিয়ে ভাবতাম না। তুই কি সব উল্টাপাল্টা বলছিস? লুকানোর কিছুই নেই, আমি সব জানি। তোকে এগুলা কে বললো? তুই যাকে জান প্রাণ দিয়ে ভালোবাসিস। মনে মনে বললাম, ওকে এগুলো কে বললো? আরে এসব মিথ্যে কথা। অনেক মহত্ব সাজছিস, দেখাচ্ছিস তুই অনেক বড় মনের মানুষ। আমার আকাশকে লাগবে না, তোর ভালোবাসা তোর কাছেই থাক। আচ্ছা, ভালো থাক, বাই। ইরা আপু ফোন কেটে দিল। আপু রুম থেকে বেরিয়ে আব্বুর রুমে গিয়ে বলল, আব্বু, তুমি আকাশকে সব কিছু বলে দিয়েছো কেন? তুমি তো ঠিক করনি। তো কি করতাম? আমার চোখের সামনে তোর এমন কষ্ট পাওয়া দেখতাম? আমি যা করেছি ভালোর জন্যই করেছি। ওকে সময় দিয়ে দেখি ও কি ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়। ও ইরাকে সব বলে দিয়েছে? তাহলে তো ভালোই। তুমি তো ঠিক করনি। আমি এখন লজ্জার সামনে যেতেই পারবো না। ধুর। আপু ওখান থেকে রুমে এসে ভাবতে লাগলো কি করবে। একটু পরে, এই তোর পড়াশোনা নেই? ছাদে কি করিস? আছে কিন্তু মন বসছে না, ইচ্ছে করছে না পড়তে, কিছুই ভালো লাগছে না। কি হয়েছে? অসুস্থ নাকি? দেখি দেখি কি হয়েছে। কই, কিছুই হয়নি তো। অসুখ মনের কপালে হাত দিয়ে কি হবে? চুপ কর বেয়াদব। আদব কায়দা ভুলেছিস নাকি? কেন আপু, আমি আবার কি করলাম? আচ্ছা যাই হোক, মাথাটা ব্যথা করছে, একটু টিপে দাও। এতদিন লজ্জা করেনি, কিন্তু এখন লজ্জা করছে? তোর মাথায় আবার কি হলো? জানি না কেন ব্যথা করছে, এখন মাথায় হাত বুলিয়ে দাও। আর তোমাকে একবার বলাতে মাথা টিপে দাও, আর আজকে এমন করছো কেন বুঝলাম না। কুত্তা ঢং করছিস? না কিছু না। আচ্ছা সর বসি। না থাক, লাগবে না। উঠে পড়লাম, তারপর নিচে এসে রুমে চলে এলাম। এসে বই খুলে পড়তে বসলাম। একটু পরে আপু এলো, এসে কোমরে হাত দিয়ে তাকিয়ে থাকলো। কি হলো, তুমি এমন ভাবে তাকিয়ে আছো কেন? ইচ্ছে করছে তোকে মারতে। যাব বাবা, আমি আবার কি করলাম? না, তুই কিছুই করিসনি, কিন্তু তোকে মারতে ইচ্ছা করছে মেরে তোর সব হাত এক জায়গায় করে দিই। মারো, মারতে পারলে। না থাক, মারতে পারবো না। আচ্ছা যাই হোক, ইরার সাথে এই তোর কথা হয়েছে? না হয়নি, আর ইচ্ছা হয়নি, তাই ফোন করিনি। মিথ্যা বলিস কেন? ইরার সাথে আমার কথা হয়েছে। নিশ্চিত আপুকে সব বলে দিয়েছে। ইসরে কি একটা লজ্জা। শালা ছোট থেকে যদি জানতাম তাহলে এমন পরিস্থিতিতে কখনো পড়তে হতো না। এখনো নিজের আপু ছাড়া অন্য কিছু ভাবতে ইচ্ছে করছে না। কি যে করি, আবার ফিরিয়েও দিতে পারছি না, বললে অনেক কষ্ট পাবে। আর আমাকে যে এত ভালোবাসে তাকে কিভাবে কষ্ট দিব? আমি কখনো আপুকে কষ্ট দিতে পারবো না। তা যাই হোক, কিছুদিন সময় নিই, দেখি আপুর প্রতি ওইরকম কোনো ভাবনা আসে কিনা। আর ইরা আপুর কি হবে ভাবতে পারছি না। কি করব, দেখা যাক কি হয়। কি এত ভাবিস রে? আর এই সময় তো কখনো পড়তে বসিস না, তাহলে আজকে বসলি যে? ইচ্ছে হলো তাই বসলাম। কেন, এই সময় কি পড়তে বসতে পাবো না? আরে না, সেটা না। কখনো তো তোকে এর আগে পড়তে বসতে দেখিনি, তাই বললাম। দেখনি,
এখন থেকে কত কি দেখবা তার ঠিক নেই। আপু, তোমাকে একটা কথা বলার ছিল। বল শুনি। ফেসবুকে একটা মেয়ের সাথে কথা বলতে বলতে ওকে ভালোবেসে ফেলেছি। কি করা যায় বলো তো? কি? দেখি কে এই মেয়ে? না থাক, এখন দেখতে হবে না। আচ্ছা, আমাকে পড়তে দাও, আর তুমি গিয়ে তোমার কাজ করো। আপু কিছু না বলে চলে গেল। রাতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, কিন্তু ঘুম আসছে না, আর আপু আসছে না। হয়তো লজ্জায় আসছে না, কিন্তু আপু তো কপালে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে অভ্যাস করে রেখেছে। এখন আমি ঘুমাবো কি করে? দেখি আসে কিনা। কিন্তু ঘন্টাখানিক পার হয়ে গেল, আপু এলো না, ঘুমও আসছে না। খুব রাগ হচ্ছে। এই আপু, তুই আসবি? বাল, অভ্যাস করে রেখে আসছে না। বিছানা থেকে উঠে আপুর রুমের সামনে এলাম। দেখি দরজা খোলাই আছে। দেখি আপু বিছানায় বসে বসে কি যেন দেখছে আর মুচকি মুচকি হাসছে। আমি গিয়ে ওই ফাইলটা নিয়ে রেখে হাত ধরে টানতে আরে কি হয়েছে? এমন ভাবে হাত ধরে টানছিস কেন? লাগলাম। কোনো কথা বললাম না। টানতে টানতে রুমে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিয়ে কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। আগে বলবি তো, এমন ভাবে টানতে টানতে নিয়ে আসার কারণ কি? ওভাবে ঘুম পাড়িয়ে দিয়ে অভ্যাস করে ওভাবে রুমে বসেছিলে কেন? আর আমার পিচ্চিকালের ছবি দেখে ওভাবে হাসার কি আছে? চুপচাপ ঘুমা। কতদিন এমন ভাবে তোকে ঘুম পাড়িয়ে দিব? এখন তো একা একা ঘুমাতে শিখ। অনেক ঘুম পাচ্ছে। ঘুম ঘুম চোখে বললাম, সারা জীবন অমনভাবে ঘুম পাড়িয়ে দিবে? তুমি মাথায় হাত না রাখলে ঘুম আসবেই না। আল্লাহ হাফেজ। ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আপুর ডাকাডাকিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। তারপর রেডি হয়ে বাইরে আসতেই আপু বলল, চল তোকে কলেজে ফিরে দিয়ে আসি। এবার তো একটু স্বাধীনতা দিও, একটু তো নিজের মতো করে একটু চলতে দাও। কখনো না। তোর যদি কিছু হয়ে যায়, তোকে না দিব বাইক চালাতে, না গাড়ি চালাতে। মৃত্যু থাকলে ওগুলো চালাতে গেলেও হবে, না গেলেও হবে। মৃত্যু যেখানে লেখা আছে সেখানে আল্লাহ নিয়ে যাবে। চুপ। আর এরকম কথা কখনো বলবি না। আপুর এমন কথা শুনে চুপ হয়ে গেলাম। লক্ষ্য করলাম আপুর চোখে পানি টলমল করছে। চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। আপুর কাছে গিয়ে চোখের পানি মুছে দিয়ে বললাম, আচ্ছা আর বলবো না, সরি সরি। আর গাড়ি চালাবো না, বাইকও চালাবো না। আর এমন কথা ভুলেও বলবি না। তোকে ছাড়া থাকার কথা আমি কল্পনাও তো ভাবি না। আর তুই মরে যাওয়ার কথা বলছিস। সরি, আর বলবো না, প্লিজ। বললাম তো আর বলবো না। চল। আচ্ছা চলো। তারপর আপুর সাথে বাইরে এসে গাড়িতে উঠে পড়লাম। আপু উঠে গাড়ি চালাতে লাগলো। আপু এখনো চুপ করে আছে। আমি মুচকি মুচকি হাসছি। আমার এমন হাসি দেখে বলল, কি হলো, এমন ভাবে হাসছিস কেন? ইচ্ছে করছে তাই। আচ্ছা একটা কথা বলি। তুই তো কখনো পারমিশন নিসনি। আজকে আবার তোর কি হলো যে কিছু বলবি তাও পারমিশন নিচ্ছিস? না মানে, আগে তো জানতাম তুমি আমার বড় আপু, কিন্তু আগামীকাল থেকে তো জানলাম তুমি আমার সিনিয়র চাচাতো বোন। তো কি হয়েছে? আমি কি তোর এখন আপু না? সেটাই তো ভাবছি, আপুই বলবো না কি বলবো। কি বলবি শুনি? কি আর বলবো, আপুই বলবো। চাচাতো বোন হলেও আপু, আর আপন বোন হলেও আপু। আপু তো আপুই, তাই না? ইচ্ছা করছে ঠাস করে একটা গালে উপর দিই। তোর মুখে আপু ডাক শুনতে শুনতে আজকে আমি ক্লান্ত। আচ্ছা এবার তুমি বিয়েটা করে নাও, ছেড়ে দেখবো নাকি? আমার কথা শুনে আপু গাড়ি দাঁড় করিয়ে আমার দিকে রেগে তাকালো। এমন ভাবে তাকাও কেন? আমার ভয় করে না বুঝি? এই কথা আর একবার বললে তোর সব চুল টেনে ছিঁড়ে ফেলবো। এই চিনিস তুই আমাকে? আহা, রাগো কেন? আর চুল ছিঁড়ে ফেললে মাথায় হাত বুলিয়ে দিবা কিভাবে? তোর টাক মাথায় তেল মালিশ করে দিব। ভালো হবে না বল? কচু হবে। এখন ভালোভাবে গাড়ি চালাও। আপু মুচকি হেসে গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণ পরে আপু কলেজের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আমি ভিতরে এলাম। এসে বন্ধুদের পাশে বসে থাকলাম, কিন্তু ইরাপুকে দেখতে পেলাম না। ওখান থেকে ক্লাসে চলে এলাম। এসে ক্লাস করলাম। একে একে সব ক্লাস শেষ করে কলেজ থেকে বেরিয়ে বাসায়ও চলে এলাম, কিন্তু ইরাপুর দেখা পেলাম না। এমনভাবে বেশ কয়েকটা দিন চলে গেল। বন্ধুদের সাথে বসে আছি, তখন দেখলাম ইরা আপু ওর ফ্রেন্ডদের সাথে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমার কাছে আসছে না। আচ্ছা তোরা থাক। আমি উঠে ইরা আপুর কাছে গেলাম।
আমি যেতে ইরাপু চলে গেল। আরে দাঁড়াও, ধুর। এমনভাবে আরো 2 দিন চলে গেল। এই 2 দিন যখনই ওর কাছে গেছি তখনই আমাকে এড়িয়ে গেছে। আবার ইরাপু ওর বান্ধবীদের সাথে দাঁড়িয়ে আছে। আমি যেতেই ইরাপু চলে যাচ্ছে, তাই হাত ধরে বললাম, সমস্যা কি? এমনভাবে এড়িয়ে যাচ্ছ কেন? হাত ছাড়ো। আগে বলো, এমনভাবে এড়িয়ে যাচ্ছ কেন? এমনিতেই। আর হাত ছাড়ো। চেহারার এমন অবস্থা হলো কিভাবে? অসুস্থ তাই। অসুস্থ না অন্য কিছু? কারণটা বুঝতে পারছি। শরীরের এমন অবস্থা না করলেও পারো। আমার শরীর আমি কি করব আর করব না সেটা আমার ব্যাপার, তোমার না ভাবলেও চলবে। আচ্ছা তাই বুঝি। আচ্ছা যাই হোক, আপু তোমাকে ফোন দিচ্ছে, ফোন রিসিভ করছো না কেন? আপু তোমাকে কি যেন বলবে, ফোন রিসিভ করিও। আর কিছু বলার থাকলে বলো। না, আর কিছু বলার নেই। ইরাপুকে ছেড়ে দিয়ে বন্ধুদের কাছে চলে এলাম, এসে ক্লাস করতে লাগলাম। বিকেলে হ্যালো, বল কি বলবি। খুব তাড়াহুড়া করছিস মনে হচ্ছে। কাজ আছে নাকি? তাহলে পরে ফোন দিচ্ছি। ঢং না করে কি বলবি বল। তোকে ঠিকানা দিচ্ছি, তুই ওই ঠিকানায় চলে আয়, তোর সাথে কথা আছে। আমি কিন্তু ওয়েট করছি। বলেই আপু ফোন কেটে দিয়ে একটা ঠিকানা দিয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পরে ইরাপু এলো, এসে বলল, বল কি বলবি। আর এখানে ডাকলি কেন? তুই আবার আমার আকাশের পেছনে লেগেছিস। আজকে তোর হচ্ছে, আজকেই তোর শেষ দিন। আমি তো আর আকাশকে ডিস্টার্ব করি না। আর আমাকে ছেড়ে দে প্লিজ, আমি না তোর ফ্রেন্ড। তোকে ছাড়ছি না। তুই আমার আকাশের পাশে ঘুরঘুর করিস। তুই যদি এমন করতে থাকিস তাহলে ও তোকে ভালোবেসে ফেলবে। তোকে আমি ছাড়ছি না, তুই আমাকে ভালো করেই চিনিস। কোথায় আমি আকাশের পাশে ঘুরঘুর করি? ও তো এখন আমার সাথে কথা বলতে আসে। হ্যাঁ, আমি তো ওকে এড়িয়ে যাই। আমি তো তোর জন্য ওকে ছেড়ে দিয়েছি, প্লিজ আমাকে ছেড়ে দে। শরীর দিন দিন যা হচ্ছে, এমনিতেই কখন যে মরে যাবি, তার থেকে তোকে আমি মেরে ফেলি। তোকে বাঁচিয়ে রাখলে আকাশ ঠিক তোকে ভালোবেসে ফেলবে। আমি চাই না আমার ভালোবাসায় ভাগ হোক। প্লিজ আমাকে ছেড়ে দে। আমি আর কখনো ওর আশেপাশে যাব না। আমি ছাড়া আমার আব্বু আম্মুর আর কেউ নেই। তোকে আজকেই মেরে ফেলবো। প্লিজ ছেড়ে দে আমাকে। আঙ্কেল আন্টির কথা যদি এতই ভাবিস তাহলে নিজেকে কষ্ট দিয়ে দিয়ে শরীরের এমন অবস্থা করেছিস কেন? তোর এমন অবস্থা দেখে তারা বুঝি কষ্ট পায় না? আরে এতক্ষণ মজা করছিলাম রে। তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, তোকে কি মারতে পারি বল? এমন ভাবে ভয় না দেখালেও পারতি। আচ্ছা সরি। আর মূল কথা আসি, বলিনি তোর বর মানে আমার বর আর আমার বর মানে তোর বর। যা, আমি তোকে আমার প্রিয় মানুষটির ভাগ দিয়ে দিলাম। ইচ্ছে করছিল না দিতে, কিন্তু তোর এই অবস্থা আর ভালোবাসা দেখে দিলাম। আঙ্কেল আমাকে ফোন দিয়ে তোর অবস্থার কথা বলে অনেক কান্না করছিল। আজকে থেকে তোরও আকাশের উপর সমান অধিকার। আপুর কথা শুনে ইরাপু জড়িয়ে ধরলো। হয়েছে বই, এখন দেখ আঙ্কেল রাজি হয় কিনা। তুই সত্যি অনেক ভালো রে। হয়েছে হয়েছে, এখন তো বলবি ভালো। এই কয়দিন তো ঠিকই গালি দিয়েছিস। আর আঙ্কেল আন্টিকে বলে দেখ কি বলে। তারা ঠিক রাজি হবে। আমার অবস্থা দেখে যদি তোর কাছে ফোন দিয়ে কান্না করতে পারে তাহলে ঠিক মেনে নিবে। আবে বাল, এবার কান্না থামাতো, আর ভালো লাগে না। খুশির কান্না থামতেই চাইছে না। তাহলে তুই কান্না কর, আমি গেলাম। আচ্ছা আর কান্না করবো না। কিন্তু আমার তো অনেক লজ্জা করছে এখন। কেমন ওর সামনে কোনো কথা মুখ দিয়ে বের হতেই চায় না। কিসের লজ্জা? এখন তোর বাসায় যাই, পিচ্ছির সাথে একটু দুষ্টুমি করে আসি। আমি কিছু বলতেই পারি না, অনেক লজ্জা করে। লজ্জা শরম বিক্রি করে দে। একবার বিক্রি করতে পারলে আর লজ্জা তোর কাছে আসবে না। এখন চল। বেশ কিছুক্ষণ পরে আমি শুয়ে আছি, তখন হঠাৎ করে কেউ পিছন থেকে জড়িয়ে ধরলো। ভাবলাম আপু, পিছনে ঘুরে চমকে উঠে বসলাম। তুমি আমার রুমে কিভাবে? বাসা থেকে পায়ে হেঁটে বেরিয়ে তারপর বাকিটুকু গাড়িতে উঠে তারপর তোমার বাসার সামনে নেমে আবার হেঁটে তোমার রুমে এলাম সোনা। এত বিশ্লেষণ দিতে বলিনি, কিন্তু জড়িয়ে ধরলে যে। ইচ্ছে হলো তাই।
আরও কত ইচ্ছা করছে, কিন্তু ওগুলো বিয়ের পর পূরণ করব। তো 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 তোমার আবার কি ইচ্ছে করছে? তোর আবার কি হলো, এমন তোতলাচ্ছিস কেন? জানি না কি হলো, হঠাৎ করে এমন তোতলাতে শুরু করছো। মুখে আবার কোন সমস্যা হলো না তো? হতেও পারে। এই তোতলামের ওষুধ আমার কাছে আছে, ওষুধ লাগবে নাকি বাবু? আমার কোনো ওষুধ লাগবে না, আমি ঠিক আছি। বুঝলাম না এদের কি হলো, হঠাৎ হলো কি? ভয় পেয়েছো শোনা? একবার ইরাপুর দিকে তাকাচ্ছি আর আরেকবার ইরাপুর দিকে, দুজনে আমার দিকে তাকিয়ে আছে। এদের কি হয়েছে বুঝতে পারছি না। এখন রুম থেকে চলে যাওয়াই ভালো। গেঞ্জি নিতে গেলে ইরাপু গেঞ্জি ধরে নিল। কোথায় যাও বাবু? কোথাও যেতে হবে না, এখন রোম্যান্স হবে। মানে কি? আপুর দিকে তাকিয়ে দেখি মুচকি মুচকি হাসছে। এখানে থাকলে কি হবে জানি না, তাই ওভাবে রুম থেকে বেরিয়ে ছাদে চলে এলাম। এসে দোলনায় বসলাম। হঠাৎ এদের মধ্যে হলো কি বুঝতে পারলাম না। এগুলো ভাবছি তখন দুজনের দুই পাশে এসে কাঁধে মাথা রেখে জড়িয়ে ধরলো। আমার কেমন কেমন লাগছে বুঝতে পারছি। আপুর লজ্জায় এতদিন কিছু বলতে পারিনি, কিন্তু এই লজ্জাটা ভাঙতে শুরু করেছে। আর এটাতে নিশ্চিত ইরা আপু সাহায্য করছে, কিন্তু আমার তো অনেক লজ্জা করছে। তোমাদের মধ্যে কি হলো বুঝলাম না। তোমরা আমাকে ছেড়ে দাও, আমি পিচ্ছি একটা মানুষ। আজ বিয়ে দিলে 10 মাস পর বাচ্চার বাবা হয়ে যাবে আর বলে পিচ্ছি। আমাকে ছেড়ে দাও আপু, তুমি তো অন্তত ছাড়ো। আমার কেমন কেমন লাগছে, প্লিজ ছাড়ো। কুত্তা, এবার তো অন্তত আপু বলা বন্ধ কর। তোর মুখে আপু ডাক শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। আমি আপুই ডাকবো। আর একবার বলে ডাক, যদি তোর মুখ না বন্ধ করে দিই। তো তো তো- তুমি আবার কি করবে? বলেই দেখ, তারপর দেখ কি করি। আরে তোমরা আমাকে ছাড়ো, প্লিজ ছাড়ো। ছাড়বো না। আর শোনো গো, আমার 2 বান্ধবী তোমার গলায় ঝুলবো। আমি পারবো না। তোর না সিনিয়র মেয়ে পছন্দ? একটা পাচ্ছিলি না, আর এখন 2টা পাচ্ছিস, তো না করছিস? এটা কোনো কথা হলো? আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। ছাড়ো আমাকে, ছাড়ো। লাফালাফি করে কোনো লাভ নেই। নিজেকে কত কষ্টের সামনে রেখেছি এতদিন, ওপরওয়ালাই জানে। এখন যেহেতু জেনেই গেছিস, সেহেতু এখন তোকে ছাড়ছি না। ইরা, ওকে এমন ভাবে ধরে রাখ। ওদের বোঝাবে কে যে ওদের এমনভাবে জড়িয়ে ধরাতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে? আল্লাহ গো, ওদের একটু বোঝার তৌফিক দান করো। আর এই দুইটা আমার গলায় ঝুললে আমার জীবন বাঁশবাগান হবে, গ্যারেন্টি। দুইটাই ডেঞ্জারাস জিনিস। আল্লাহ গো, দড়ি পালাও, আমি উঠে যাই। ওগো, কি তো ভাবছো গো? আপুর কথা শুনে ওনার দিকে ভুরু কুচকে তাকালাম। দেখি মুখটা লজ্জায় পুরো লাল হয়ে আছে। হঠাৎ করে ইরা আপু গালে একটা কিস দিল। ইরা আপু দেখা দেখি আপু কিস দিল। এরা বুঝতে পারছে না আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আবার গোসল করা লাগবে। জোর করে ছাড়িয়ে দিলাম দৌড়। এক দৌড়ে নিচে রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আবার দুজনে হাজির। তোমরা আমার সাথে এমন করছো কেন? প্লিজ আমাকে ছেড়ে দাও। আমরা আবার তোর কি করলাম? এমন ভাবে আমার পাশে এসো না। আরে এই পিচ্চির কষ্টটা একটু বোঝার চেষ্টা করো। আমার কথা শুনে দুজনেই হাসতে লাগলো। ওদের হাসির কারণ বুঝতে পারছেন? ওদের হাসির কারণ কি বুঝতে পারছেন? পারলে কমেন্ট করে বলে দেন। ওকে বেবি, আজকের মতো গেলাম। আগামীকাল কলেজে টর্চার করব। বাই। দুজনে হাসতে হাসতে চলে গেল। আমি ওভাবে শুয়ে থাকলাম। রাতে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। আপু আজকে আবার কেন আসছে না? ধুরবাল। রুম থেকে বেরিয়ে আপু রুমে এলাম। এসে হাত ধরে টানতে লাগলাম। এমন ভাবে হাত ধরে টানাটানি করছিস কেন? আসো, তুমি আসো। এই 2 দিন থেকে আসো না কেন? তুমি মাথায় হাত না রাখলে ঘুম আসতেই চাইছে না। আমি পারবো না, তুই একা একা গিয়ে ঘুমা। আসবা কি তুমি? যাব না। বেশি কিছু না ভেবে আপুর কাছে গিয়ে কোলে উঠিয়ে হাঁটতে লাগলাম। এই, তুই করছিস কি? নামা আমাকে, নামা। কে শোনে কার কথা? রুমে গিয়ে এসে বিছানায় বসিয়ে কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। পাগল ছিল। তুমি নিজের ইচ্ছায় আমার এই অভ্যাস করেছো, তাই না? চুপচাপ ঘুমা। এত কথা বলিস কেন?
একটু পরে ঘুমিয়ে পড়লাম। এমনভাবে বেশ কয়েকটা দিন চলে গেল। দুজনে আবার একসাথে ধরে বসে আছে। আপুও ইরা আপুর মতো লজ্জা শরম বিক্রি করে খেয়ে ফেলেছে। মুখে যা আসে তাই বলে দিচ্ছে। বেচারা আমার অবস্থা খারাপ করে দিচ্ছে। দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি। মেঘা, এবার বিয়েটা করেই ফেলি, কি বলিস? ঠিক বলেছিস। আর কতদিন এমনভাবে চলবে? আমি চুপচাপ ওদের কথা শুনছি। বুঝতে পারছি আমার জীবন শেষ। কেউ বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। সোনা, তুমি কি বলো? ছোট একটা ঢোক গিলে বললাম, বিয়ে এত তাড়াতাড়ি? তোর আবার কিসের মত নিতে হবে? আগামী 10 তারিখ বিয়ে, এটাই ফাইনাল। ইরা, কি বলিস? ঠিক বলেছিস। এই চকলেট খাওয়ার জন্য মনটা কেমন কেমন করে। নিজেকে দেখতে অনেক কষ্ট হচ্ছে। এই কয়েকদিনে এই অবস্থা, আর আমি কত বছর ধরে নিজেকে সামনে দেখেছি। আরে তোমরা কিছু তো লজ্জা করো। আমার মতো পিচ্চির সামনে তোমরা এগুলো কি বলছো? তোমাদের না লজ্জা করলেও আমার তো লজ্জা করছে। তোর আর লজ্জা? আমি আর কিছু বললাম না, চুপ করে বসে থাকলাম। আমার মরার তারিখ 10 তারিখ, কেউ আমাকে বাঁচাও। দেখতে দেখতে 10 তারিখ চলে এলো, আর বিয়েটাও হয়ে গেল। আর আব্বু এটাও বলে দিল যে মেঘা আমার আপন বোন না, চাচাতো বোন, আর উনি আমাদের আসল বাবা না। তা যাই হোক, রাতে ছাদে দাঁড়িয়ে আছি, সাথে রবিনার কয়েকটা বন্ধু। দোস্ত, বাঁচা আমাকে, আমি আজকে শেষ। ওরা দুজনে আমার রক্ত চুষে চুষে খাবে। ওটা রক্ত না, অন্য কিছু খেলে খেতে পারে। ধুর শালা, মজা নিস। আমার কতটা ভয় করছে, তোকে কিভাবে বলে বোঝাবো? কে কি বোঝাবে? আপুর কথা শুনে পিছনে তাকালাম, দেখি দুজনে একসাথে দাঁড়িয়ে আছে। দুজনে লাল শাড়ি পরে আছে, দেখতে অনেক সুন্দর লাগছে। দুজনকে দেখে একটা বড় সড়ো ক্রাশ খেলাম। রবিন, তোমরা যাও। আপুর কথা শুনে সবাই চলে গেল। ওরা যেতে দুজনে ধীরে ধীরে আমার কাছে আসছে। আমার তো ক্রমশ হার্টের গতি বেড়ে যাচ্ছে। দুজনে আমার কাছে এসে আমার পাঞ্জাবির কলার ধরে বলল, বাবু, তুমি ছাদে কি করো? আজকে রাতে নিয়ে আমাদের কত স্বপ্ন, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় পার করছো। খেলা হবে, আজকে খেলাবে। ছিট্টু মেরে জিন্দগি में। চল শালাকে নিয়ে। কেমন এখানে সময় নষ্ট করছে? ও মনে হচ্ছে জানি একসাথে 2 বার ব্যাটিং করতে হবে। দুজনে টানতে টানতে আমাকে রুমে নিয়ে এলো। এসে দরজা লাগিয়ে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। আজকে আমার কি অবস্থা হবে কল্পনাও করতে পারছি না। এই পিচ্চিকে অনেক ঝড় তুফান সহ্য করতে হবে। সবাই দোয়া করবেন যেন বেঁচে থাকি। দুজনে একসাথে বিছানায় দিল ধাক্কা, তারপর ধীর গতিতে এগিয়ে এসে আমার কাছে এসে আবার উঠিয়ে দাঁড় করিয়ে দিল। ওদের এমন কাণ্ড দেখে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হঠাৎ করেই আপু আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিয়ে কিস করতে লাগলো। শরীরের মধ্য দিয়ে কেমন একটা শিহরণ বয়ে গেল। নিজেকে ধরে রাখতে পারছি না। আমিও রেসপন্স করে পাগলের মতো কিস করতে লাগলাম। ইরা আমার পাঞ্জাবি খুলে দিল। আর বলবো না ভাই, না হলে সহ্য করতে পারবেন না। অতিরিক্ত কিছু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।